Hello everyone, Assalamu alaikum. This is Anisha Rosen from Bangla Shoppers. কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? সো ইয়েস, আই এম লাইভ। অনেক দিন ধরে সবাই একদম মানে ইনবক্স করতে করতে, আপু তুমি বাংলা শপার্সের সাথে কেন লাইভ হচ্ছ না, বাংলা শপার্স থেকে কেন লাইভ হও না। সো এই তো বাংলা শপার্স থেকে লাইভ হয়ে গেলাম। অ্যান্ড সবাই যারা যারা জয়েন করছো, আই জাস্ট হোপ যে আমাকে ক্লিয়ারলি অ্যান্ড প্রপারলি দেখতে পাচ্ছ অ্যান্ড শুনতে পাচ্ছ। সো তোমরা হচ্ছে একটু বেশি বেশি লাভ দিয়ে আমার লাইভটাকে একটু শেয়ার করে দাও। আয়াত রহমান রিয়া আপু লিখেছেন হ্যালো আপু, হাই আপু কেমন আছেন। সবাই যারা জয়েন করতেছো প্লিজ ডু শেয়ার লাইভ। আমি একটু আমার লাইফটা শেয়ার করি, দেন হচ্ছে সবার সাথে আমি গল্প করবো। অ্যান্ড হচ্ছে আজকে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট যেগুলো আগে ইউজ করিনি, সব প্রোডাক্ট দিয়ে হচ্ছে তোমাদেরকে আজকে মেকআপ লুক করে দেখাবো। ইকরা চৌধুরী হাই হ্যালো আপু কেমন আছো। সুরাইয়া কাবির হ্যালো বিউটিফুল হাই সুরাইয়া কেমন আছো। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, আমি আমার লাইভটা শেয়ার করতে থাকি। লাইভ শেয়ারের পার্টটা শেষ হলেই হচ্ছে আমরা মেকআপটা স্টার্ট করে দেবো, ঠিক আছে। অ্যাঞ্জেল রয় হাই কিউটি হাই, আপনি কেমন আছেন। ওকে, সো আজকে হচ্ছে একদম বাঙালি টাইপের একটা লুক ক্রিয়েট করব, মানে শাড়ির সাথে যেরকম আর কি লাগে। সাদিয়া তাসনিম হ্যালো আপু, হাই আপু কেমন আছেন, সবাই কেমন আছেন, সবার কী অবস্থা। অনেকদিন পর লাইভে আসলাম সবার সাথে। অ্যান্ড সবাই আমাকে একটু জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমার ইন্টারনেট ঠিক আছে সব কিছু, বাট আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। কারণ আমি হচ্ছে অনেক আস্তে আস্তে কথা বলি। ইকরা চৌধুরী মাই ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ ইকরা, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আশা রায়ানা হাই আপু হ্যালো আপু কেমন আছেন। তানজিলা হাই আপু হ্যালো আপু। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, দেন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে মেকআপ করবো। অ্যান্ড তোমাদের আজকে অনেকে থাকে অনেক অনেক কি বলে মেকআপ নিয়ে প্রবলেম বলো, মেকআপ নিয়ে অনেক অনেক কোয়েশ্চেন্স বলো, সব কিছু তোমরা আজকে আমার সাথে শেয়ার করবে। অ্যান্ড আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। ক্লাউড অ্যাঞ্জেল অল ক্লিয়ার হবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ও আমার পেজে লাইভটা শেয়ার করি নাই, একটু দাঁড়াও। Share to your page. আচ্ছা ওকে ডান। সো ইয়েস, আজকে আমি অনেকদিন পর লাইভে চলে আসলাম মেকআপ নিয়ে। মানে মেকআপ নিয়ে হচ্ছে কি লাইভ করতে বেশি ভালো লাগে, কারণ তোমাদের সামনে বসে হচ্ছে কমেন্ট পড়া যায়। তোমরা সবাই হচ্ছে মেকআপ নিয়ে অনেক কি বলে অনেক অনেক কোয়েশ্চেন করো। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো আমি হচ্ছে একদম মানে আজকে একদমই বেয়ার ফেসে আসছি, কারণ তোমাদেরকে একদম সবগুলো প্রোডাক্ট ইউজ করে দেখাবো। একদম প্রাইমার থেকে স্টার্ট করে, দেখা যায় অনেক সময় প্রাইমারটা স্কিপ করে আসি, আবার অনেক সময় হচ্ছে ব্রাউজটা করে আসি। হ্যাঁ হে আপু, তোমার চোখের লেন্সটা কই থেকে। আপু আমার পেজে ট্যাগ করে দিব আমি, ঠিক আছে। লাইভের পরে আমার পেজটা একটু চেক করবে, আমার পেজের লিঙ্কটাও দেই নাই। আল্লাহ, দাঁড়াও পেজের লিঙ্কটা একটু দিয়ে দিই, ঠিক আছে। পেজের লিঙ্কটা আমি দিয়ে দেন হচ্ছে আমি তোমাদের সাথে মেকআপ স্টার্ট করে ফেলবো। আপু প্লিজ অ্যাবসলিউট নিউ ইয়র্কের লাইট অলিভ কনসিলারটা ইউজ করো প্লিজ, ঠিক আছে আপু। লাইট অলিভটা ইউজ করে দেখাবো। আমি লাইট অলিভটা কেন ইউজ করি, লাইট অলিভটা হচ্ছে আমার ডার্ক সার্কেল হাইড করার জন্য ইউজ করি, ঠিক আছে। আজকে দেখাবো, দাঁড়াও জাস্ট একটা মিনিট, আমাকে একটু টাইম দিতে হবে। আমার পেজ লিঙ্কটা আমি ট্যাগ করি নাই। আপু সাজলে পরে চল কি বুঝি নাই। অনলাইন এক্সাম দিচ্ছি আর তোমাকে ও তাই নাকি। আচ্ছা আগে এক্সাম দাও আপু, পরে হচ্ছে আমাকে দেখো, আমি আমার লাইফটা রেকর্ডেড থাকবে, কোনো প্রবলেম নাই। ওকে, আমার পেজ লিঙ্কটা আমি ট্যাগ করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা আমার পেজ থেকে পরে চেক করে নিও। ওকে ডান, অনেক কথা বলে ফেলছি, চলো আজ এখন আমি প্রাইমারে চলে যাই। ফার্স্টে হচ্ছে প্রাইমার ইউজ করবো, দেন হচ্ছে ব্রাউজ করে দেখাবো। সো আজকে তোমাদেরকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করে দেখাবো অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের ব্যাপারে বলবো। আপু প্লিজ অ্যাবসলিউট নিউ ইয়র্কের লাইট অলিভ, হ্যাঁ আপু তানজিলা আপু আমি অবশ্যই অ্যাবসলিউট নিউ ইয়র্কের কি বলে লাইট অলিভটা ইউজ করে দেখাবো। মাশাআল্লাহ তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমি প্রাইমার ইউজ করব হচ্ছে ওফরা। ওফরা হচ্ছে হাই এন্ড ব্র্যান্ড, তোমরা সবাই জানো। সো ওফরার প্রাইমারটা আমি এর আগে তোমাদেরকে ইউজ করে দেখাইনি, বাট এইটা ট্রাস্ট মি, এটা হচ্ছে তোমাদের ব্রাইডাল বেস বলো, তারপর হচ্ছে পার্টি মেকআপ বলো, মানে একদম হাই তোমরা যখন মেকআপ মানে কি বলে, ধরো এখন ওয়েডিং সিজন চলতেছে, তো আমরা যখন কি বলে কোথাও যাব, হ্যাঁ মানে ধরো আমাদের কাজিনের বিয়ে বা মানে ওয়েডিং গেস্ট হিসেবে
আমাদের হচ্ছে একদম হেভি, আমরা যখন পার্টি মেকআপ করতে চাই, দেখো এটার প্যাকেজিংটা একদম প্রিমিয়াম একটা প্যাকেজিং, এত সুন্দর এটা প্যাকেজিং, বাট এটা কিন্তু এতটুকু না, ঠিক আছে? এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে ক্যাপ। সো এইটা হচ্ছে তোমাদের ওফরা প্রাইমারটা, অনেকেই চিনো, অনেকেই তোমরা হচ্ছে এটা ইউজ করো, বাট যাদেরকে আগে দেখায়নি বা যারা এটা ইউজ করো নাই, তোমরা দেখো এটা এত ভালো একটা প্রাইমার, মানে এটা তোমরা ইয়াটা দেখো একদম ক্লিয়ার, প্রাইমারটা একদম ক্লিয়ার, মানে নতুন প্যাকেজিং তো মাত্র, দাঁড়াও ইয়া করে নিই। দেখো এটা হচ্ছে একদম ক্লিয়ার একটা প্রাইমার, মানে এতটুকু অল্প একটু নিলেই হয়ে যাবে, বেশি করে নেওয়ার দরকার নাই। এটার প্যাকেজিংটা আমার সব থেকে বেশি ভালো লাগে, অ্যান্ড এটার কি বলে, এটার কাজ তো আরও বেশি ভালো। মানে তোমরা যখন দেখো এটা এত লাইট ওয়েট আর এত মানে ক্লিয়ার টাইপের একটা প্রাইমার, সো তোমরা যখন এটা ইউজ করবা মানে তোমাদের খুবই লাইট ওয়েট মনে হবে, ঠিক আছে? আর এটা পোর্সগুলোকে, তারপর হচ্ছে আমার কি বলে ফেসে যত ফাইন লাইন্স আছে, তারপর হচ্ছে তোমার রিঙ্কেলস আছে, সবগুলোকে একদম ফিল করে ফেলে, ঠিক আছে? তো এটা হচ্ছে খুবই মানে বেস্ট একটা প্রাইমার। তোমরা যারা হাই এন্ডের মধ্যে প্রাইমার কিনতে চাচ্ছ, ইউ শুড গো ফর ওফরা, কারণ ওফরা তো হাই এন্ড ব্র্যান্ড সবাই জানো। দেখো আমি হচ্ছে এটা চোখের নিচেও দিব অ্যান্ড হচ্ছে চোখের উপরেও দিব, কারণ হচ্ছে আমার চোখের উপরে যদি মেকআপ করার পর আই মেকআপ করার পরে যেন ক্রিজ না পড়ে, ঠিক আছে? আর ওফরা প্রাইমারটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেশি ভালো, হ্যাঁ, অয়েলি স্কিন যারা আমার মতো কম্বিনেশন অয়েলি, ঠিক আছে, তোমরা হচ্ছে ওফরার এই প্রাইমারটা, যদিও প্রাইমার হচ্ছে ড্যাব ড্যাব করে ইউজ করতে হয়, বাট আমি একটু তাড়াহুড়ো করে সোয়াইপ করতেছি। আচ্ছা, শো মি ইউর হেয়ার স্টাইল। আপু হেয়ার স্টাইল কিছুই না, আমি জাস্ট দুইটা ক্লিপ আটকাইছি কোনো মতো, যেন চুলটা হচ্ছে বারবার না আসে মেকআপের সময়। আচ্ছা, সো ওফরা প্রাইমারটা হচ্ছে দেখো আমি চোখের নিচেও দিছি অ্যান্ড হচ্ছে চোখের উপরেও দিছি, কারণ আমি চাই আমার আই মেকআপে অথবা চোখের নিচে কোনো রকম ক্রিজ না পড়ুক। অ্যান্ড এটা এতটা একটা মানে কি বলে লাইট ওয়েট একটা প্রাইমার, সো এটা তোমাদেরকে একটু হেভি ফিল হবে না, ঠিক আছে? সো এটার প্রাইস কিন্তু তোমরা হাই এন্ডের মধ্যে তারপরেও একদম কমে পাচ্ছ। আর এটার আমি বলি এটার কোয়ান্টিটিটা হচ্ছে 30 ml, হ্যাঁ 30 ml হচ্ছে এটার কোয়ান্টিটি, বাট প্রাইস হচ্ছে তোমরা রেগুলার প্রাইস যেটা 2250 টাকা, বাট আফটার ডিসকাউন্ট প্রাইস পাচ্ছ মাত্র 1750 টাকায়। সো অনেক অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছ, এখন স্টকে আছে, যারা যারা নিয়ে নিতে চাচ্ছ নিয়ে নিতে পারো। তোমরা যদি আর কি বলে যারা স্টুডেন্ট আছো, বাজেট ফ্রেন্ডলি চাচ্ছ, তোমাদের জন্য হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক, তারপর হচ্ছে W7, এগুলো তো আছেই, এই যে W7 অ্যান্ড হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক, এগুলো হচ্ছে আমার ফেভারিট, কারণ আমার হচ্ছে অয়েলি স্কিন অ্যান্ড আমার পোর্সের অনেক প্রবলেম আছে, তারপর হচ্ছে রিঙ্কেলসের প্রবলেম আছে। সো আমার এই সাইডগুলোতে হচ্ছে মানে এই প্রাইমারগুলো ইউজ করলে কোনটা থেকে আসলে কোনটা কম বলার মতো না। সো হাইন্ড যারা চাচ্ছ ব্রাইডাল বেস করতে চাচ্ছ, একদম ব্রাইডদের জন্য হচ্ছে এটা পারফেক্ট একটা প্রাইমার, অ্যান্ড প্রাইমার ছাড়া মেকআপ কিন্তু বসে না ফ্ললেসলি। আপু আমার অয়েলি স্কিন W7 প্রাইমার কি ভালো হবে? অবশ্যই আপু ভালো হবে, যদি আপনি বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তাহলে W7 অথবা অ্যাবসলিউট নিউ ইয়র্ক নিতে পারেন। W7-টা হচ্ছে প্রাইস মাত্র 449 টাকা, আর অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা হচ্ছে 750 টাকা। সো তোমরা বাজেট অনুযায়ী নিতে পারো, যার যেরকম বাজেট, বাট আমি অবশ্যই বলবো এটাও একবার ট্রাই করে দেখতে, কারণ এটা তুমি যখন পারচেস করবে এটা তোমারই থাকবে অ্যান্ড এটা অনেকদিন ইউজ করা যাবে, ঠিক আছে? সো টেকনিকেরও মনে হয় প্রাইমার তোমরা অ্যাভেলেবেল পাবে, টেকনিক W7, ঠিক আছে? সবগুলোই হচ্ছে একই টাইপের প্রাইমার। সো তোমাদের যাদের অয়েলি স্কিন, যাদের পোর্সের প্রবলেম আছে, যাদের মেকআপ বসে না বা মেকআপ ফ্ললেস হয় না, তোমাদের জন্য হচ্ছে এই প্রাইমারগুলো বেস্ট, ঠিক আছে? সো তোমরা যারা যারা পারচেস করতে চাও স্ক্রিনশট নিয়ে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো অথবা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছ, তোমরা এখান থেকে কি বলে স্ক্রিনশট দিয়ে বাংলা শপার্সে পেজ ইনবক্স করে দিতে পারো। আপু ড্রাই স্কিনের জন্য একটা ভালো ময়শ্চারাইজার বল। আপু ড্রাই স্কিনের জন্য আপনি বাংলা শপার্সে পেজ ইনবক্স করেন, ওদের কাছে এখন যে ময়শ্চারাইজারগুলো অ্যাভেলেবেল আছে ওরা আপনাকে সাজেস্ট করে দিবে। ওকে, সো এখন হচ্ছে ব্রাউজে চলে যাই। আচ্ছা, ব্রাউজ কি পরে করবো নাকি হচ্ছে আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো বলো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম টুম্পা আপু, কেমন আছেন? আচ্ছা, সো প্রাইমার আমি ইউজ করে ফেলেছি, এখন হচ্ছে আমি তাহলে ফাউন্ডেশনে চলে যাই, ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদেরকে আমি সবসময় অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করে দেখাই, বাট আজকে হচ্ছে আমি তোমাদেরকে W7 ইউজ করে দেখাবো। সো W7-এর হচ্ছে দুইটা ফাউন্ডেশন আমার কাছে কেন আছে, কারণ আমার এই শেডটা হচ্ছে পোর্সেলিনের শেডটা হচ্ছে একদম ফেয়ার, যারা একদম ফেয়ার টোনের তাদের জন্য। বাট ব্রাউজ করো আপু, ঠিক আছে আপু ব্রাউজ করবো তাহলে।
বাট ফাউন্ডেশনটা বলে নেবো। আচ্ছা ফাউন্ডেশন তাহলে পরে বলি, তোমাদেরকে আজকে একটা ট্রিক্স বলবো। তোমাদের যাদের ফাউন্ডেশন শেড নিয়ে প্রবলেম হয় তোমরা আমার সাথে থাকো, ফাউন্ডেশনটা যখন অ্যাপ্লাই করবো তখন হচ্ছে বলে দিব, ঠিক আছে? কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো ব্রাউজের জন্য আজকে ইউজ করবো একটা নতুন ব্রাউ পমেড, এটা হচ্ছে টেকনিকের। সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। W7 তো হচ্ছে তোমরা দেখছোই, আমি একদম ইউজ করতে করতে এটা 12টা বাজায় ফেলছি। বাট তোমাদের টেকনিকেরটা হচ্ছে আরেকটা জিনিস আছে এটাতে। ধরো W7-এর যেটা, এটা হচ্ছে তোমাদের ওইটার প্রাইসও মেবি, বক্সটা যদিও ফেলে দিচ্ছি। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 349 টাকা মাত্র। ড্রাই স্কিনের জন্য প্রাইমার বল আপু, আমার মনে হয় ড্রাই স্কিনে ওইটা খুব ভালো মতো যাবে, কারণ এটা কিন্তু ফেসটাকে একদম স্মুথ করে ফেলে। হ্যাঁ, ফেসটাকে যে ড্রাই করে রাখবে এরকম না, এটা যদিও কি বলে তো, দাঁড়ো সিলিকন বেস না, হ্যাঁ সিলিকন প্রাইমার জেল, এটা হচ্ছে প্রাইমার জেল। সো জেল টাইপের, যেহেতু জেল বেসড, তো এটা হচ্ছে ড্রাই স্কিনেও কিন্তু খুব ভালো মতো যাবে, ঠিক আছে? আচ্ছা সো এখন হচ্ছে ব্রাউজের জন্য টেকনিকেরটা ইউজ করব, কারণ তোমাদেরকে দেখাই এটার মধ্যে দুইটা তোমরা একসাথে পাচ্ছ। মানে তোমাদের ব্রাউজ সেট করার জন্য, অথবা তোমাদের হচ্ছে কি বলে, যখন আমরা মেকআপ করি, হ্যাঁ ব্রাউজটা দেখবে একটু সাদা সাদা হয়ে যায়, তখন কি হয়, আমরা আবার দেখা যায় অনেকে পমেড দিয়ে ঠিক করার ট্রাই করে, বাট এটা একদম ভুল, ঠিক আছে? বক্সগুলো খুলতে চায় না, পরে হচ্ছে ছিঁড়ে যায়। সো W7-এর ব্রাউ পমেড যেটা, ওটার সাথে তোমরা হচ্ছে একটা ব্রাশ পাবে। আর টেকনিকের যেটা, এটা হচ্ছে তোমরা এক সাইডে হচ্ছে পাউডার পাচ্ছ, আরেকটাতে হচ্ছে পমেড পাচ্ছ, মানে দুইটা একসাথে পাচ্ছ। সো পমেড দিয়ে তোমরা ব্রাউজটাকে ড্র করে দেন হচ্ছে তোমাদের একদম ফুল মেকআপটা যখন শেষ হয়ে যাবে, তখন আবার এই পাউডারটা দিয়ে, মানে সেম কালার, ঠিক আছে, দুইটাই হচ্ছে সেম কালার। তো তোমাদের কালার নিয়েও কোনো টেনশন করার কিছু নাই যে আলাদা করে আবার আইশ্যাডো থেকে নিয়ে তোমাদেরকে ফিল করতে হবে, এরকম কিছু না। সো আমি ইউজ করে দেখাচ্ছি, তোমরা আমার সাথে থাকো, একটা একটা করে সব কিছু দেখাবো আজকে তোমাদেরকে। সবগুলো প্রোডাক্টের ব্যাপারে সাজেশন দেবো। অ্যান্ড হচ্ছে তোমাদের জন্য যাদের বাজেট ফ্রেন্ডলি চাচ্ছ, তারপরে হচ্ছে যারা একটু হাই এন্ড কিনতে চাচ্ছ, সবগুলো প্রোডাক্ট দেখাবো আজকে। একটা মিরর লাগবে, সো অ্যাবসলিউট মিররের প্যালেটটা নিচ্ছি। ওকে দেখো, টেকনিকের হচ্ছে কি বলে, আমার একটা ভাগ্নি আছে, হ্যাঁ, ও হচ্ছে টেকনিকের এটা পারচেস করছে। দেন হচ্ছে ও বলতেছে যে আন্টি এটা কেন ইয়ে হচ্ছে না, কি বলে, এটা তো পাউডারের মতো, এটার ব্রাউটা কই, ও এটা খুঁজেই পাচ্ছিল না। তো তোমরা মানে 2 in 1 পাচ্ছ, একের ভিতর দুই। সবাই যে বলো ব্রাউজ কিভাবে করি, ব্রাউজ হচ্ছে তেমন কিছুই করি না, শুধু একটু ব্রাশ করে দেন হচ্ছে। আর এই কি বলে, W7 আর হচ্ছে টেকনিকের পমেডগুলো এত ক্রিমি যে তোমরা হচ্ছে হাই এন্ডের কোনো পমেড নিতে চাবো না যদি এগুলো ইউজ করো। সো আমি ব্রাউজের জন্য তেমন বেশি কিছু করি না। ডান, এর থেকে বেশি কিছু করবো না, কারণ আমার কাছে এখন টেকনিকের যে শেডটা আছে, যেখানে যেখানে আমার ফিল করতে হবে, আমি সেখানে এই পাউডারটা দিয়ে ফিল করে ফেলবো। উইদাউট প্রাইমার ছাড়া কি ফাউন্ডেশন স্মুথ হয় না? না আপু, প্রাইমার ছাড়া ফাউন্ডেশনটা কি বলে স্মুথ হবে না, ফ্ললেস হবে না, কারণ আমার যে এখানে কতগুলো পোর্স আছে, এগুলো হচ্ছে ভেসে ভেসে থাকবে। দিশা আহমেদ, হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন আপু? তোমার এনসি আপু, এনসিটা হচ্ছে 20। আচ্ছা সো এটাও হচ্ছে ব্রাশ করে নিব। অ্যান্ড ডান। আর এর থেকে বেশি কিছু করব না, কারণ এত বেশি কিছু করলে হচ্ছে ব্রাউজটা বেশি ড্রামাটিক হয়ে যায়। সো আমার যেখানে যেখানে দেখো, আমার এখানে ফিল করতে হবে, আমি পমেড দিয়ে ফিল করব না, জাস্ট ব্রাশ করে দেন হচ্ছে আমার এখানে যেখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে, এই সাইডগুলোতে হচ্ছে আমি এই পাউডার দিয়ে সেট করে দেবো। বাট এটা এখন করব না, এই পাউডারটা দিয়ে সেট করে দেবো, অনেক পিগমেন্টেড। এখন করব না, আমি হচ্ছে লাস্টে করব, একদম মেকআপ যখন শেষ হয়ে যাবে তখন করব, কারণ তখন ব্রাউজ একদম সাদা সাদা হয়ে থাকে।
ওকে, সো এখন হচ্ছে ফাউন্ডেশনে চলে যাই। ফাউন্ডেশন হচ্ছে আমি বললাম তোমাদেরকে আজকে একটা ট্রিক্স দেখাবো, যারা অনেকেই শেড ম্যাচ নিয়ে একটু কি বলে ইনবক্স করা, আপু শেড ম্যাচ হচ্ছে না বা কোন শেডটা নিলে পারফেক্ট হবে, তোমাদের জন্য একটা ইজি সলিউশন আজকে বলে দেবো। সো ফার্স্টে হচ্ছে আমি তোমাদেরকে অ্যাবসলিউট নিউইয়র্কের দেখাই। এটা হচ্ছে একটা ওয়াটার বেসড ফাউন্ডেশন, অ্যান্ড এটাতে একটা ইনগ্রেডিয়েন্ট যেটা থাকার কথা, মানে সবগুলো ফাউন্ডেশনে কম বেশি থাকে সেটা নাই, সেটা হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড। কারণ ওইটাতে হচ্ছে তোমাদের ফাউন্ডেশনটাকে অক্সিডাইজ করে, মানে তোমরা যখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে তারপরে হচ্ছে কি তোমাদের 1 ঘন্টা পরে দেখবে, মানে যত সময় পার হবে আস্তে আস্তে হচ্ছে তোমাদের ফাউন্ডেশনটা কালো হয়ে যাবে। সো তোমরা অনেক সময় দেখো যে ফাউন্ডেশনটা এক্স্যাক্ট যে শেড তোমরা কিনো, ওইটা কেনার পরেও হচ্ছে তোমাদের আবার দেখা যায় কালো হয়ে যাওয়া, মেকআপটা অক্সিডাইজ হয়ে যাওয়ার প্রবলেমটা হয়। বাট অ্যাবসলিউট নিউইয়র্কে এটা কখনোই হবে না। এটা হচ্ছে লাইট ওয়েট অ্যান্ড মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ। সো তোমরা এটাকে আস্তে আস্তে করে 2টা লেয়ার অ্যাপ্লাই করলেই দেখবা যে একদম ফুল কাভারেজ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আজকে ইউজ করবো না, আজকে তোমাদেরকে আমি W7 ইউজ করে দেখাবো। বাট তোমরা যারা একদম লাইট ওয়েট ফাউন্ডেশন চাচ্ছ, ফুল কাভারেজ চাচ্ছ প্লাস লাইট ওয়েট চাচ্ছ, তোমরা এটা নিতে পারো। ঠিক আছে, অ্যাবসলিউট নিউইয়র্কের HD ফ্ললেস ফাউন্ডেশন। সো আমি আজকে তোমাদেরকে যে ট্রিক্সটা বলবো, এটা হচ্ছে W7 এর 2টা ফাউন্ডেশন আমার কাছে আছে। একটা দেখো আমার শেড থেকে অনেক বেশি লাইট, ঠিক আছে, অনেক বেশি লাইট, আরেকটা হচ্ছে একটু ডার্ক। সো এই 2টা হচ্ছে মিক্স করব আমি, কারণ তোমরা জানো যে আমার W7 এর যে শেড এটা হচ্ছে ভ্যানিলা। সো ভ্যানিলাটা এখন স্টকে নাই, অ্যান্ড ভ্যানিলাটা একদম কারো কাছেই নাই, শুধু বাংলা শপার্সে ছিল, বাট এখন ওটা কেন নাই জানি না। W7 এর হানি ফাউন্ডেশনের সাথে কোনটা কনসিলার ভালো হয়? আপু হানির সাথে হচ্ছে আপনি যদি লাইট করতে চান হাইলাইটের জন্য, তাহলে হচ্ছে লাইট ইয়েলো নিতে পারেন। প্রাইমার ছাড়া মেকআপ দিলে কেমন হয়? আপুর প্রাইমার ছাড়া মেকআপ দিলে একটু সুন্দরভাবে বসবে না, কারণ হচ্ছে আপনার যে কি বলে পোর্স, তারপর হচ্ছে ফাইন লাইন্স, আমার দেখেন কত ইয়া ছিল, এখানে এখানে লাইন্স ছিল, ক্রিজ পরে মেকআপের পরে, এইসব প্রবলেমগুলো না হয় না প্রাইমার দিলে। সুমাইয়া ভাবি লিখেছেন হাই কিউটি, হ্যালো ভাবি কেমন আছেন? প্রাইমার, আচ্ছা। সো তোমরা দেখো আমি ফার্স্টে হচ্ছে W7 এর পোর্সেলেইন যে শেডটা, এটা একদম সবচেয়ে লাইটেস্ট শেড, হ্যাঁ W7 এর। অল্প একটু এটা নিলাম, অল্প একটু নিয়েছি, হ্যাঁ পুরো 1 পাম্পও নেই নাই, কিন্তু অল্প একটু নিয়েছি। অ্যান্ড এইটা হচ্ছে তোমাদের যাদের হচ্ছে তোমাদের কাছে ধরো একটা ফাউন্ডেশন আছে, তোমাদের অনেক ডার্ক মনে হয় বা অক্সিডাইজ করে, তখন হচ্ছে তোমরা এই শেডটা নিতে পারো। এটা হচ্ছে তোমার কালার মিক্সিংয়ের জন্য ইউজ করতে পারবে। হ্যাঁ, যেরকম হচ্ছে ধরো এই ক্রিম ব্রুয়েলের যে শেডটা, এটা হচ্ছে আমার একটু ডার্ক হয়। সো আমি কি করি, এটা হচ্ছে তোমার পোর্সেলেন শেডের সাথে এটা ম্যাচ করে, মানে মিক্স করে নিই। ঠিক আছে, 2টা হচ্ছে মিক্স করে নিলে আমার যে এক্স্যাক্ট যে শেডটা সেম ওই শেডটাই হচ্ছে আমি পাবো। অ্যান্ড এই 2টা মিলে যদি ধরো 2টার কত প্রাইস, মাত্র 449 করে। সো 2টা হচ্ছে যদি আমি রাখি, মানে আমার 3-4 বছর এমনিতেও পার হয়ে যাবে। দেখো অল্প অল্প করে ইউজ করলে আর কতদিন যায়, অনেক দিন যাবে। সো এই 2টা শেডকে মিক্স করে হচ্ছে আমি একটা ভ্যানিলা শেড ক্রিয়েট করতেছি। এরকম মিক্স করে হাত দিয়ে মিক্স করবো, অ্যান্ড আমার হাত হচ্ছে স্যানিটাইজ করা। লেন্স পরে তোমার আইসটা বেবিদের মতো লাগছে। আচ্ছা আপু শেডগুলো বলো W7 এর। আপু W7 এর শেডটা হচ্ছে ব্রাউ পমেডের ডার্ক ব্রাউন, ঠিক আছে। আর টেকনিকেরটা হচ্ছে টেকনিকেরটা লেখা নাই আপু, টেকনিকের মেবি একটাই শেড। আচ্ছা, সো এখন দেখো আমার একদম এক্স্যাক্ট কিন্তু ম্যাচ হয়ে গেল, তাই না? আমার যে স্কিন টোন, আমার স্কিন টোনের সাথে একদম ফাউন্ডেশনটা ম্যাচ হয়ে গিয়েছে। সো তোমরা যারা তোমাদের কাছে ডার্ক শেড আছে, তোমরা পোর্সেলেনটা নিতে পারো, অথবা তোমাদের যাদের কাছে অনেক বেশি লাইট শেড আছে, তারা একটা W7 এর ডার্ক একটা শেড নিতে পারো। আমি কোনো কালার কারেক্টিং করতেছি না আজকে, ঠিক আছে? কালার কারেক্টিং না করে তোমাদেরকে দেখাবো W7 এর ফাউন্ডেশনটা হচ্ছে কত ফুল কভারেজ দেয়। যদিও অল্প একটু নিয়েছি, দেখো অনেক জায়গায় এখনও দিই নাই। আপু স্কিন অনেক ব্রাইট, কোন শেডের ফাউন্ডেশন ইউজ করবো বলেন? আপু হচ্ছে আপনি কি বলে W7 যদি নিতে চান, তাহলে হচ্ছে আপনি পোর্সেলেনটা নিতে পারেন, একদম এই শেডটা। এটা হচ্ছে অনেক ব্রাইট একটা শেড। লেন্স শেড, আপু লেন্স শেড হচ্ছে আমি পরে আমার পেজে ট্যাগ করে দিব, ঠিক আছে? আর এটা এত স্মুথলি ব্লেন্ড হয়ে যায়, মানে কিছু কিছু ফাউন্ডেশন থাকে যদি ফুল কাভারেজ থাকে বাট ক্রিমি থাকে, যেমন W7 এর ফাউন্ডেশনও কিন্তু অনেক ক্রিমি, ঠিক
আছে? তো ওগুলো কিন্তু ব্লেন্ড করতে অনেক মানে কষ্ট হয়, বাট এটা যতক্ষণ এই ফেসের মধ্যে রেখে দেই তারপরেও দেখো কত সুন্দর করে। আর এটা সবচেয়ে বেশি ভালো লাগে কি, এটা হচ্ছে একদম মানে গ্লোই একটা ইফেক্ট দিচ্ছে। দেখো আমার ফেসে কত গ্লো লাগতেছে, এটা লাইটের কারণে না। যদি লাইট পরেও দেখা যায় অনেকের ড্রাই স্কিন থাকে, একদম রুক্ষ হয়ে থাকে স্কিন, তাদের স্কিনে যদি লাইট পড়ে এরকম কিন্তু গ্লো করবে না, রাইট? অ্যান্ড বিশেষ করে আমি যে প্রাইমারটা আজকে ইউজ করছি, এই প্রাইমারটা হচ্ছে তোমাদের এই কি বলে গ্লো এফেক্ট দেওয়ার কারণ। ও আমি তোমাদের আজকে একটা জিনিস ইউজ করে দেখাতে পারতাম, সেটা হচ্ছে যে টেকনিকের একটা ইলুমিনেটিং স্প্রে আছে, ওইটা যদি ফাউন্ডেশনের আগে দিতে পারো তাহলে ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবা দেখবা একদম তোমাদের ফেস গ্লো করতেছে। হ্যালো আপু, কেমন আছো? রহমান দিলরুবা, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? অয়েলি স্কিন মিনিমাম 8 আওয়ার লাস্ট করে। আমি হ্যাঁ বলতেছি, তারও W7-এর ফাউন্ডেশন তোমাদের হচ্ছে 8 আওয়ার্স কেন, তোমরা যদি এটা 24 আওয়ার্সও পরে থাকো তাও কিছু হবে না, বাট এটা হচ্ছে 12 আওয়ার টেস্টেড, ঠিক আছে? মানে এটা হচ্ছে পরীক্ষিত একদম, যে 12 আওয়ারেও তোমাদের এই ফাউন্ডেশন কিছুই হবে না, কিছুই হবে না, একদম যেরকম তোমরা অ্যাপ্লাই করবা সেরকমই থাকবে, একদম লং লাস্টিং থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে 12 আওয়ার টেস্টেড লং লাস্টিং ফাউন্ডেশন। দেখো তোমরা যদি এটা যদি না হতো এখানে 12 আওয়ার লেখা থাকতো না, ঠিক আছে? এখানে হচ্ছে 12 আওয়ার, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতেছি না, বাট এটা হচ্ছে 12 আওয়ার। আচ্ছা, কোন প্রাইমার ইউজ করেছি আপু? ওফরা প্রাইমার। এটার প্যাকেজিংটা এত সুন্দর কেন, একদম প্রিমিয়াম একটা প্যাকেজিং। সো ওফরা প্রাইমারটা ইউজ করেছি, বাট তোমরা যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে চাচ্ছ তোমরা W7 নিতে পারো, বাট তোমরা যারা হাই এন্ড কিনতে চাচ্ছ অবশ্যই তোমরা ওফরাটা নিবা, কারণ ওফরাটা হচ্ছে বেস্ট প্রাইমার। বলতেছি না যে W7 বেস্ট না, W7ও অনেক বেস্ট। এটাকে তোমাদেরকে সবসময় আমি W7 ইউজ করেই দেখাইছি, W7, তারপর হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক। বাট ওফরাটা হচ্ছে কি একদম হেভি কাভারেজ, হেভি মেকআপ যখন করবা, ব্রাইডাল বলো, হেভি পার্টি মেকআপ বলো, তখন হচ্ছে তোমরা ওফরাটা নিতে পারো। আচ্ছা আপু, এই W7 কি ড্রাই স্কিন ইউজ করা যাবে? প্লিজ। হ্যাঁ আপু, ড্রাই স্কিনে ইউজ করা যাবে, কেন যাবে না? ড্রাই স্কিনেও যাবে, অয়েলি স্কিনের জন্য তো এমনিও বেস্ট, আর ড্রাই স্কিনেও ইউজ করতে পারবে, কারণ এটা যে একটা গ্লোই একটা ইফেক্ট দেয় না, এটা হচ্ছে ড্রাই স্কিনে, মানে ড্রাই স্কিনের জন্য আমি বলে আরও বেশি ভালো। আপু W7 ফাউন্ডেশন দুটো ধরো প্লিজ, এসএস নেবো, ঠিক আছে আপু? W7-এর ফাউন্ডেশন দুটো, এটা আচ্ছা, এটা হচ্ছে শেড হচ্ছে পোর্সেলিন আর এটা হচ্ছে ক্রিম ব্রুয়েলে, ঠিক আছে? এসএস নেওয়া শেষ হলে আমাকে অবশ্যই বলবা। সুমাইয়া সুমি, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাবি, ঠিক আছে? সো এটা হচ্ছে 12 আওয়ার টেস্টেড ফাউন্ডেশন, মানে তোমরা 12 ঘন্টা কেন 14 ঘন্টা 15 ঘন্টা ঘুরলেও কিছু হবে না, বাট এত ঘন্টা আমরা মেকআপ ক্যারি করি না যদিও, বাট তারপরেও দেখা যায় অনেক সময় আমাদের অনেক প্রোগ্রামে দেখা যায় সারা রাত আমরা একদম এনজয় করি, এরকম হয় না? বেশিরভাগ হচ্ছে হলুদের প্রোগ্রামে এগুলো হয়। সো তোমরা যতই এটা দিয়ে মেকআপ করে থাকো না কেন, যত ঘন্টাই থাকো না কেন, দেখবা কিছুই হবে না মেকআপ। এই জন্য আমার এটা অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড আমি সবাইকে এটা সাজেস্ট করি যারা কি বলে একটু কম প্রাইসের মধ্যে চায় ফাউন্ডেশন, আমি সবাইকে এটাই সাজেস্ট করি। সো এখন চলে যাব হচ্ছে কনসিলারে। কনসিলার ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার। এটা হচ্ছে আমার সবসময়ের মতো ফেভারিট একটা কনসিলার। টিস্যু, আচ্ছা আপু তোমার আন্ডারটোন কি? আপু আমার আন্ডারটোন হচ্ছে ন্যাচারাল। ফাউন্ডেশন শেড বল আপু। ফাউন্ডেশন আমি আজকে দুইটা শেড ইউজ করেছি, পোর্সেলিন অ্যান্ড হচ্ছে ক্রিম ব্রুয়েলে, ঠিক আছে? ক্রিম ব্রুয়েলে অ্যান্ড হচ্ছে পোর্সেলিন, দুইটা হচ্ছে আমার দুইটা মিক্স করে দেন হচ্ছে ইউজ করে আমার একটা পারফেক্ট শেড আনছে, ওকে? আমার অনেক ফেভারিট W7। হ্যাঁ W7 কার না ফেভারিট, মানে W7-এর ফাউন্ডেশন এত এত হাইপড একটা ফাউন্ডেশন। সো আমি এখন কনসিলার ইউজ করতেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের। অ্যাবসলিউট নিউ ইয়র্কের থ্যাংক ইউ নিয়েছি, ওয়েলকাম আপু। আপু আপনার ফেয়ার স্কিন কোন শেড ইউজ করবো W7 ফাউন্ডেশনের? আপু অনেক 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 বেশি, মানে আমার থেকে অনেক বেশি ফেয়ার হয়ে থাকলে আপনি পোর্সেলিনটা নিতে পারেন, ঠিক আছে? এই দেখো ক্লিক কভার কনসিলারের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে আমি যখন এটা ক্লিক করব তখনই আমার প্রোডাক্টটা আসবে। সো এলএ গার্লের যে কনসিলারগুলো আমরা কি ইউজ করতাম, এখনও অনেকে ইউজ করে, বাট এখন আমি ওটা আর ইউজ করি না। কারণ হচ্ছে কি ওইটা আমার
অনেকগুলো ওয়েস্ট হয়, ঠিক আছে। আমি দেখা যায় যে অরিজিনালগুলো তো 300-400 টাকা করেই পারচেস করতে হয়। সো এরকম প্রাইসের মধ্যে আমি এইটা পাচ্ছি, আমার এটা তো একটু ওয়েস্ট হয় না। অ্যান্ড ওইটা হচ্ছে তোমার অনেক সময় একটু চোখের উপরে যখন আমি ইউজ করি বেস হিসেবে অনেক সময় ক্রিজ করে। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে অ্যাবসলিউট এটা বেস্ট বলবো এলে গার্লের থেকেও। সো যারা এলে গার্ল ইউজ করতো আগে তারাও এখন সুইচ করছে কি বলে অ্যাবসলিউট নিউইয়র্কের ক্লিক কভার কনসিলারের এখন ইউজ করতেছে সবাই। সো এটা এত হাইপড একটা ব্র্যান্ড যে তোমরা, অ্যান্ড সবচেয়ে বড় কথা এটার মধ্যে তো তোমরা ইয়ে পাচ্ছ না, কি বলে রেপ্লিকা পাচ্ছ না। এলে গার্ল তো হচ্ছে রেপ্লিকা দিয়ে একদম মানে শেষ, মার্কেট ভরে গিয়েছে, 100 টাকা করেও পাওয়া যাচ্ছে। সো ওই সব কেনার কোনো দরকার নাই। আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে অ্যাবসলিউট নিউইয়র্কের ক্লিক কভার কনসিলারটা পারচেস করার জন্য। আর এটা কত ফুল কভারেজ তোমরা দেখো আমার এই চোখে আর এই চোখে দেখলে বুঝতে পারবা ডিফারেন্সটা। লেন্সকে আপু লেন্স আমি পরে পোস্ট করে দিব। শাফা শারমিন হে বিউটিফুল, হাই আপু কেমন আছেন? ওকে, সো তোমাদেরকে ডিফারেন্সটা বোঝানোর জন্য হচ্ছে আমি এই চোখে আগে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে ফেললাম। তিশা লিখেছেন হাই কিউটি, হ্যালো আপু কেমন আছেন? ওকে, সো দেখো আমার এটা প্রোডাক্টটা ওয়েস্ট হয় না, আমি এত মানে অল্প 2-1টা ক্লিক করলেই দেন হচ্ছে এতগুলো প্রোডাক্ট চলে আসে। আর এটা দিয়ে হচ্ছে আমি 2 চোখে অ্যাপ্লাই করে ফেলতে পারি সুন্দর করে, আলাদা করে হচ্ছে কি আমার আর আবার নিতে হয় না। সো আমার প্রোডাক্ট অনেক সেভ হয়, অনেক সেভ হয়। আর এটা আমি তোমরা লাস্ট আমাকে কতদিন ধরে দেখতেছো ইউজ করতে, সো হাতে যতটুকু লেগেছিল সবগুলো নিয়ে নিলাম। আপু তুমি আমাকে রিকোয়েস্ট দাও, ওইটা কি তুমি আমার না বিশ্বাস হয়েছিল না আপু। অনেক সময় দেখা যায় কি আমার বেবি আছে তো ও হচ্ছে অনেককে কি বলে অনেকে রিকোয়েস্ট হচ্ছে দিয়ে দেয়, অনেকে রিকোয়েস্ট হচ্ছে অ্যাকসেপ্ট করে ফেলে, মানে অনেকে আবার ফোনও দিয়ে দেয়, উল্টা পাল্টা করে ফেলে। দেখা যায় মাঝে মধ্যে একটু ইউটিউব দেখতে দিলে, কার্টুন দেখতে দিলে এরকম করে উল্টা পাল্টা। Hi, Happy, I'm new on your page. Thank you so much, Apu. Welcome. My favorite sweet, Apu. Thank you so much. Apu, price কত? Apu, কোনটার প্রাইস একটু মেনশন করে দেবেন প্লিজ। অ্যান্ড কনসিলারের প্রাইস হচ্ছে মাত্র 440 টাকা। অ্যান্ড তোমরা দেখো কত কাভারেজ দেয় কনসিলারটা। সো এখন ইউজ করব হচ্ছে পাউডার, মানে সেট করব আমি ফাউন্ডেশনটাকে একটা পাউডার দিয়ে। অ্যান্ড এটা তোমাদেরকে আমি আগে কখনো দেখাই নাই, বাট টেকনিকের এই রাইস পাউডারটা হচ্ছে তোমাদের যাদের অয়েলি স্কিন, তোমরা মেকআপটাকে একটু ম্যাটিফাইজ করতে চাচ্ছ, মেকআপটাকে মানে মানে ম্যাট একটা ফিনিশ দিতে চাচ্ছ, যে আপু আমি এই কনসিলারটা কিনছি অনেক ভালো। হ্যাঁ, কনসিলারটা এখন সবাই ইউজ করতেছে, মানে সবার এত ফেভারিট হয়ে গেছে যে আপু আমি এই কালার আচ্ছা। সো এটা হচ্ছে টেকনিকের রাইস পাউডার। তোমরা যারা একদম ফ্ললেস একটা মেকআপ চাচ্ছ, ফ্ললেস একটা বেস চাচ্ছ, তোমাদের জন্য এটা খুবই ভালো। এতদিন হচ্ছে তোমরা W7-এর ব্যানানা ড্রিঙ্কস যেটা আছে ওইটা ইউজ করেছো, ওইটাও তো অনেক ভালো, ওটা সবারই ফেভারিট। বাট এটাও তোমরা ট্রাই করে দেখবা, কারণ এটা হচ্ছে একদম ফ্ললেস যখন একটা বেস চাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে আমি W7-এর ফাউন্ডেশন ইউজ করেছি, তারপর হচ্ছে প্রাইমার ইউজ করেছি। আমি একদম হেভি একটা কভারেজ চাচ্ছি, ঠিক আছে, হেভি কভারেজ চাচ্ছি, প্লাস হচ্ছে আমি একটা ফ্ললেস বেস চাচ্ছি। সো এই জন্য হচ্ছে আমি আজকে এটা ইউজ করবো টেকনিকের। সো এটাতে রাইস এক্সট্রাক্ট যেটা আছে এটা থাকার কারণে হচ্ছে তোমাদের মেকআপটা ফ্ললেস করে ফেলে। আপু কনসিলারটা একটু পিক নিব, ঠিক আছে আপু ধরতেছে। সো কি যেন বলতেছিলাম টেকনিকের ব্যাপারে। আচ্ছা, টেকনিকের এই রাইস পাউডারটা হচ্ছে তোমাদের যারা ফ্ললেস বেস্ট চাচ্ছ তাদের জন্য বেস্ট বলবো, আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো একদম বেস্ট। আমার হচ্ছে অয়েলি স্কিন, আপু ধরা কি বলে স্ক্রিনশট নেওয়া শেষ হলে আমাকে বলে দিবেন। সো টেকনিকের এই পাউডারটা হচ্ছে যাদের অয়েলি স্কিন, কনসিলার শেড নেম হচ্ছে লাইট ইয়েলো, ঠিক আছে, লাইট ইয়েলো কনসিলার। আমি আচ্ছা এটা সরিয়ে ফেললাম। আর কনসিলারের প্রাইস হচ্ছে মাত্র 440 টাকা। তারপর এটার প্যাকেটটা খুলি, থ্যাঙ্কস। ওকে, সো এইটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট একটা পাউডার, সেটিং পাউডার। অ্যান্ড এটা অনেক বেশি কভারেজ দেয়। তোমাদেরকে অ্যাবসলিউট নিউইয়র্কে আমি দেখিয়েছিলাম একদম একটু সোয়াচ করে যে এটা কতটা কভারেজ দেয়, দেখো এটা কত কভারেজ দেয়, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের একদম স্মুথ থাকে না পাউডারটা, একদম মানে কি বলে মানে একদমই লাইট ওয়েট, বাট তোমাদের কভারেজটা দিবে অনেক
মানে ফুল কাভারেজ দিবে। অ্যাবসলিউট নিউরিকের যে একটা পাউডার আছে বেকিং পাউডার, একদম সেম ওইটার মতোই হচ্ছে তোমাদেরকে কাভারেজ দিবে। তো পাউডারটা সেট করার আগে আমি একটু আমার এই সাইডগুলো আবার একটু ব্লেন্ড করে নেব। দেখা যায় কথা বলতে বলতে এই সাইডগুলো হচ্ছে একটু ক্রিজ পড়ে যায়। সো সেট করার আগে অবশ্যই একটু ব্লেন্ড করে নিতে হবে। দেখো এই পাউডারটা মানে মানে কালারটা হচ্ছে একদম কি বলে তোমার স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে এরকম একটা কালার, যে কোনো স্কিন টোনই হোক না কেন। আপু কমেন্ট পড়ো, লাবণী একটা আপু আবার একটু কমেন্ট করবেন প্লিজ, আমি কমেন্টটা হচ্ছে স্কিপ করে ফেলছি, সো সরি। আপু শেয়ার কোন পেজ, শাড়ি কোন পেজে? আচ্ছা শাড়ি হচ্ছে আপু আমার পেজ থেকে আমি একটু পরে লাইভ হব, তখন বলে দিব, ঠিক আছে? চোখের উপরেও হচ্ছে আমি একটু সেট করে নিচ্ছি পাউডারটা দিয়ে। অ্যান্ড আমাদের যাদের এটার স্মেলটা অনেক সুন্দর। আচ্ছা আমাদের যাদের এই সাইডগুলোতে ক্রিজ লাইন পড়ে, হ্যাঁ মেকআপের পরে মেকআপ ফেটে যাওয়ার যে একটা প্রবলেম আছে, এখানে হচ্ছে এই পাউডারটা হচ্ছে এটার জন্য বেস্ট। তোমরা হচ্ছে এখানে একটু এভাবে অ্যাপ্লাই করে নেবে ব্রাশ দিয়ে, দেন হচ্ছে এটা ফিল করে ফেলবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি এখন যা এক্সেস পাউডার ছিল সবগুলো দিয়ে ছেড়ে ফেলবো। অ্যান্ড আমার মেকআপটা এত ফ্ললেস লাগতেছে নিজের কাছে, পাউডারটা হচ্ছে খুবই মানে একটা ফ্ললেস আর হচ্ছে ম্যাট একটা ফিনিশ দেয়। সো দেখো আমার একটু আগে আমার ফেসটা যেমন অয়েলি অয়েলি হয়েছিল এরকম কিন্তু নাই। আপু প্লিজ ড্রাই স্কিনের জন্য কোনটা ফাউন্ডেশনের নেম বলো প্লিজ, বাজেট কম ফাউন্ডেশনের। বুঝতেছি না আপু কমেন্টটা। তো দেখো টেকনিকের ব্রাউ পমেন্টটা কত ভালো, আমি যে এত পাউডার ইউজ করলাম তারপরেও কিন্তু আমার ব্রাউজটা ওরকমভাবেই সেট হয়ে আছে। W7 এর প্রাইস কত? W7 এর ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে মাত্র 449 টাকা। অল্প একটু নিলাম হয়ে গেল। এটা হচ্ছে টেকনিকের রাইস পাউডার, এটা হচ্ছে তোমাদের অয়েলি স্কিনের জন্য বেস্ট, অয়েলি বলো তারপর হচ্ছে কম্বিনেশন টু অয়েলি স্কিন হোক তোমাদের জন্য এটা বেস্ট পাউডার। কারণ হচ্ছে দেখো আমার যেখানে একদম আমার মেকআপটা একদম ফ্ললেস হয়ে গিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, বাট আমার মেকআপটা একটু আগে যেরকম তোমাদের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর যেরকম একটু কেকি মনে হচ্ছিল, বা তোমাদের যাদের কেকি হয়ে যায় এই পাউডারটি ইউজ করতে পারো। এটা আসলেই অনেক ভালো একটা পাউডার, তোমাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে তোমরা খুবই ভালো একটা পাউডার পেয়ে যাবা টেকনিকের রাইস পাউডারটা যদি তোমরা পারচেস করো। লেন্স ফ্রম আপু, আমি হচ্ছে লেন্স বলো শাড়ি বলো সব কিছুই হচ্ছে আমার পেজে পরে পোস্ট করে দিব, ঠিক আছে আপু? আমার পেজে পোস্ট করে দিব। আপু W7 কে ম্যাট ফাউন্ডেশন, হ্যাঁ আপু W7 হচ্ছে তোমাকে একটা ম্যাট লুক দিবে, সরি ম্যাট ফিনিশ দিবে, বাট তোমার লুকটা দিবে হচ্ছে একটু গ্লোই একটা এফেক্ট দিবে, মানে তোমার ফেসটা একদম রুক্ষ হয়ে থাকবে এরকম না। ওকে স্যার, এখন ব্রোঞ্জার ইউজ করব হচ্ছে W7 এর, এটা আমি অনেকটা শেষ করে ফেলছি, প্যাকেজিংয়ে যাওয়ার দরকার নাই। আপু ড্রাই স্কিন আমার কয়টা ফাউন্ডেশনের কি ওটা ফাউন্ডেশনের নেম সাজেস্ট করো ইউজ করার জন্য? আপু আপনি W7 নিতে পারেন, তারপর হচ্ছে W7 নিতে পারেন, অ্যান্ড হচ্ছে আপনি অ্যাবসলিউট নিউরিকেটা নিতে পারেন, ঠিক আছে? আপনার যে প্রাইসের মধ্যে আপনি যেটা চান নিতে পারেন, দুইটাই হচ্ছে খুব বেস্ট ফাউন্ডেশন, কারণ দুইটাই আপনার একদম লং লাস্টিং হবে আর হচ্ছে ফ্ললেস একটা লুক দেবে। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আল মাকতেরিয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। সো ব্রোঞ্জার ইউজ করতেছি, আমার মেকআপটা এত ফ্ললেস লাগতেছে আমার কাছে, পাউডারটা আসলেই অনেক ভালো। আমি যদিও আজকে ফার্স্ট টাইম ইউজ করছি এই পাউডারটা, কিন্তু অনেক ভালো লাগছে পাউডারটা। সো W7 এর ব্রোঞ্জারটা হচ্ছে এত পিগমেন্টেড যার কারণে আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে ইউজ করতেছি। লেন্স ফ্রম আপু আমি আমার পেজে ট্যাগ করে দিব, ঠিক আছে? তোমরা একটু আমার পেজে ফলো দিয়ে রাখতে পারো, আমার পেজে আমি লাইভের পরেই হচ্ছে পোস্ট করে দিব। কয়েকটা ছবি তোলার যদি টাইম দাও সবাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো?
আপু পাউডারের প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইস হচ্ছে, এখন না প্রাইসটা ছিল, এখানে কিন্তু প্রাইসটা লেখা থাকে। আচ্ছা তোমরা একটু ওয়েবসাইট থেকে কি চেক করতে, মানে চেক করলে ভালো হয়, ওয়েবসাইট তোমরা যেটা চাচ্ছ সেটাই তোমরা সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু আচ্ছা এটার যে একটা প্যাকেট থাকে না উপরে, ওটা আমি ফেলে দিছি, তো ওইটার মধ্যে প্রাইসটা ছিল। আমি প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস, ঠিক আছে, 400 অথবা 350 বা 480 এরকম টাইপেরই হবে, এর থেকে বেশি হবে না। আপু W7 এর কম্বিনেশন স্কিনের জন্য কোন শেডটা বেটার হবে? আপু কম্বিনেশন স্কিনের জন্য শেড আসলে কোনো ফ্যাক্ট না। কম্বিনেশন স্কিনের জন্য আপনি W7ও নিতে পারেন, অ্যাবসলিউট নিউইয়র্কও নিতে পারেন, বাট শেড হচ্ছে আপনার স্কিন টোন অনুযায়ী নিতে হবে। আপনার স্কিন টোনের হচ্ছে বেয়ার পিকচার হচ্ছে আপনি বাংলা শপার্সে পেজে ইনবক্স করে দিন, তাহলে হচ্ছে কি ওরা আপনার ফেসটা মানে দেখলে দেন হচ্ছে বলতে পারবে আপনার জন্য কোন শেডটা পারফেক্ট। 380 টাকা, আচ্ছা সো অনেক রিজনেবল কিন্তু প্রাইসটা, 380 টাকা মাত্র। টেকনিকের এই কি বলে রাইস পাউডারটা হচ্ছে মাত্র 380 টাকা, বাট আমার মনে হয় এটা খুব মানে খুবই বেস্ট একটা পাউডার। আমি এটা আজকে ফার্স্ট ইউজ করতেছি, ফার্স্ট ইমপ্রেশন অনেক 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 ভালো। আপু অয়েলি ইয়েলো সেন্সিটিভ স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করো। আপু ফাউন্ডেশন হচ্ছে আপনি W7 নিতে পারেন, W7 এর ফাউন্ডেশন এই ক্রিম ব্রুয়েলে সেটাও নিতে পারেন, এটা হচ্ছে ইয়েলো টোনের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে, ক্রিম ব্রুয়েল এটা। হাই আপু ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি আপু, পেজের নামটা মেনশন করে দিলে ভালো হয়। আমি পেজের নাম মেনশন করে দিছি তো আপু, মেবি একটু আগে দিয়েছি, দাঁড়াও। আমার পেজের নাম হচ্ছে আনিশা রোজেন, সার্চ করলে দেখতে পারবা। হ্যাঁ আমি পেজের নামটা মেনশন করে দিয়েছি আপু। আপু ম্যাট ওয়াটারপ্রুফ আইলাইনার নাম বলো। আপু সব দেখাবো, একটু সাথে থাকবো, সব দেখাবো একটা একটা করে। আচ্ছা এখন হচ্ছে চলে যাব ব্লাশে। সো ব্লাশ ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের চিক ব্লাশ ডুও। আপু শাড়িটা কোথা থেকে নিয়েছো? আপু আমার পেজে দিয়ে দিব আমি সব, কক্সবাজার দিতে পারবেন। হ্যাঁ আপু কেন দিতে পারবেন, আপনি বাংলা শপার্সে পেজে ইনবক্স করে দিন, ওরা আপনাকে বলে দিবে কোথায় কোথায় ডেলিভারি দেয়। ওরা তো হচ্ছে সব জায়গায়, ঢাকার সব জায়গায় হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে। ওকে সো আমি অ্যাবসলিউট নিউইয়র্কের যে ব্লাশটা ইউজ করতেছি, এটার মধ্যে হচ্ছে তোমরা দুইটা ব্লাশ পাচ্ছ, দুইটা কালারের, একটা হচ্ছে পিচ কালার টাইপের, একটা হচ্ছে কোরাল গোল্ড, ঠিক আছে। মিথিলা মিতু হে বিউটিফুল, হাই আপু কেমন আছেন? ঠিক আছে, সো আমি পিচ কালারটা নিয়ে অ্যাপ্লাই করে দেবো। অ্যান্ড এটা হচ্ছে তোমরা দুইটা ভার্সনে পাবা, একটা হচ্ছে ম্যাট আরেকটা হচ্ছে একটু শাইনি। যেমন এটা হচ্ছে একটু শিমার টাইপের ব্লাশ, যেমন তোমরা এটা অ্যাপ্লাই করলে হাইলাইটার অ্যাপ্লাই করার কোনো দরকার নাই, যখন আর কি হাইলাইটার অ্যাপ্লাই করতে চাচ্ছ না তখন এটা ইউজ করতে পারবা। এমনিতে সবসময় হচ্ছে ম্যাট ব্লাশ ইউজ করা হয়। আপু শাড়িটা কোথা থেকে নিয়েছো? তিথি আপু আমি শাড়িটা বলে দিব আমার পেজে, ঠিক আছে। আমি তো কি বলে এখন বাংলা শপার্সের পেজ থেকে লাইভ হয়েছি, তোমরা আমার পেজটা একটু ফলো করে রাখলে তোমরা দেখতে পারবে আমি শাড়িটা কোথা থেকে পারচেস করেছি। ওকে সো আমি একদম হালকা করে দিচ্ছি যেন একদম বেশি বেশি না হয়ে যায়, মানে অল্প একটু মানে নিলাম, দেন হচ্ছে ডাস্টার করতে হচ্ছে অনেকক্ষণ, কারণ এটা অনেক পিগমেন্টেড, সো এই জন্য হচ্ছে কি অনেক বারবার এক্সেসটা ছেড়ে নিতে হয়। তো দেখো আমার কি বলে গ্লো করতেছে এখানে কিন্তু ব্লাশটা, বাট ব্লাশটা হচ্ছে শিমারি ব্লাশ হওয়ার কারণে এত গ্লো করে। অনেকে আবার এরকম ব্লাশ পছন্দ করে, আবার অনেকে ম্যাট ব্লাশ পছন্দ করে, দুইটাই আছে। তোমরা বাংলা শপার্সে যেটা তোমরা পারচেস করতে চাও ওয়েবসাইট থেকে সার্চ করলে সাথে সাথে পেয়ে যাবে, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস হাই কেমন আছো? নুসরাত মুমতাহিন এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো সবসময়ের মতো নোজ কন্ট্রোল তো ভুলে যাই, এখন হচ্ছে নোজ কন্ট্রোল করবো। আপু ম্যাট ওয়াটারপ্রুফ লাইনার, হ্যাঁ আপু এক্ষুনি দেখাচ্ছি আমি, দাঁড়ো একটু সাথে থাকো, আমি এখনই দেখাবো। ম্যাট ওয়াটারপ্রুফ লাইনারই আজকে ইউজ করবো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে, যেগুলো প্রাইস খুবই অ্যাফোর্ডেবল। অ্যান্ড তোমরা চাইলে কি বলে তোমরা যারা স্টুডেন্ট আছো একদম বাজেট ফ্রেন্ডলি
প্রোডাক্ট চাচ্ছ, বাংলা শপার্সের ওয়েবসাইটটা ভিজিট করবা, দেখবা তোমাদের প্রাইসের একটা ইয়া থাকে, ফিল্টার করা থাকে। হ্যাঁ, তোমরা তোমাদের প্রাইস অনুযায়ী বা বাজেট অনুযায়ী যেটা চাচ্ছ ওটাও কিন্তু তোমরা পেয়ে যাবে সার্চ করলেই। সো তোমাদের যেটা দরকার ওয়েবসাইট থেকে তোমরা সিলেক্ট করতে পারো, অথবা ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা বাংলা শপার্সে পেজ ইনবক্স করতে পারো, মানে ওখান থেকে পারচেস করতে পারো। ঠিক আছে। হাই আপু, আমার গলার সেট পছন্দ হয়েছে, আর আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপু। গলার সেট এটা অনেক আগের, যদি আমি এটা একটা ইয়াররিংয়ের জন্য পারচেস করেছিলাম, কখনো পরা হয় নাই, বাট আজকে আমি একটা লং টাইপের এই অ্যান্টিকের একটা অর্ডার দিছিলাম লাইভের জন্য, মানে লাইভে পরবো, মানে তার আমাকে বলে আজকে বলে যে নাই, খুবই আনপ্রফেশনাল। ওকে, হাই আপু। আচ্ছা আপু, এটা বললো না, কোনটা বলবো আপু, একটু ওয়েট। W7 কম্বিনেশন। আচ্ছা আপু, আমি বলেছি আপনার স্কিন টোনটা হচ্ছে পিকচারটা দিতে হবে বাংলা শপার্সের পেজে, দেন হচ্ছে বেয়ার ফেসের একটা পিকচার দিবেন। ঠিক আছে, বেয়ার ফেসের একটা পিকচার দিলে ওরা আপনাকে সাজেস্ট করে দিবে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে। এখন আই মেকআপ করি নাই, অনেক অনেক কথা বলতেছি। আপু আমি ঢাকায় থাকি, বাংলাদেশে থাকি। ওকে, সো এখন ডান। এখন আমি হচ্ছে হাইলাইটারটা সবার লাস্টে ইউজ করি, বাট তোমাদেরকে আজকে একটা নতুন প্যালেট দেখাবো, আই মেকআপ করবো। তোমরা আমাকে সাজেস্ট করে দাও যে আমি কী কালার আই লুক করবো। সো হিয়ার ইজ দ্য টেকনিক প্যালেট। দেখো, টেকনিকের এই প্যালেটটাতে তোমরা কালারফুল আই মেকআপ করার জন্য বেস্ট একটা প্যালেট। সো দেখো, তোমরা এটাতে কিন্তু মানে কয়টা কালার পাচ্ছ, 1 2 3 4 5 2 3 4 5 6 7 35 কালার্স পাচ্ছ, মানে ওকে। তো তোমরা হচ্ছে দেখো, এটাতে তোমরা কালারফুল আই মেকআপ করতে পারবা। দেন হচ্ছে ব্লু, পার্পল, দেখো অনেকগুলো কালার আছে। আমি এটা একটু খুলে দেখাই, তারপর বুঝতে পারবা। সবগুলো হচ্ছে আজকে খুলতেছি, বাট টেকনিকের প্যালেটগুলো কিন্তু খুবই পিগমেন্টেড হয়ে থাকে। ঠিক আছে, আমি সবাইকে টেকনিকের প্যালেটগুলো সাজেস্ট করি, কারণ কি টেকনিকের প্যালেটগুলো বাজেট ফ্রেন্ডলিও হয়, প্লাস হচ্ছে খুবই ভালো, মানে পিগমেন্টটা খুবই ভালো হয়। ঠিক আছে, সো এখানে দেখো অনেকগুলো কালার আছে। আমি মেবি আজকে এই টাইপের কালারগুলো ইউজ করবো, নিউড টাইপের কালার, কারণ আমার এত মানে রেড তো আর ইউজ করতে পারবো না। সো টেকনিকের এই প্যালেট, আচ্ছা প্রেসড পিগমেন্ট, এতে পিগমেন্টও আছে, ম্যাট শ্যাডো আছে, অনেকগুলো কালার আছে। দেখো তোমরা যারা একদম মরফি কিনো না, মরফি বলো কালারফুলের জন্য, সো এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো বাংলা শপার্সে ওগুলো অ্যাভেলেবেল আছে, বাট তোমরা যদি যারা বাজেট ফ্রেন্ডলি নিতে চাচ্ছ, একদম মরফির মতো একদম মানে সেম চাচ্ছ, এই প্যালেটটা নিতে পারো। এটা হচ্ছে বেস্ট একটা প্যালেট। দেখো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে, সবগুলো তোমরা হচ্ছে সব রকম আইলুক করতে পারবা। আর আমি তোমাদেরকে পিগমেন্টটা দেখাই একটা ব্লু কালার নিয়ে। দেখো এটা হচ্ছে ব্লুটা, মানে অনেক পিগমেন্টেড, অনেক। আচ্ছা এটাতে কালারগুলো অনেক সুন্দর। দেখো এখানে একটা লেভেন্ডার কালার আছে, এই হাতে খালি, আমি হাতে দেখাচ্ছি। কালারগুলো অনেক সুন্দর, বলো সবগুলো কালার অনেক সুন্দর। 1 মিনিট। নুসরাত বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার একটা কল আসতেছে বারবার। ওকে, সো এখন হচ্ছে আমি ফার্স্ট একটা হাইলাইটার ইউজ করব টেকনিকের মেগা গ্লো হাইলাইটার প্যালেট থেকে। ঠিক আছে, এটা সো এটা হচ্ছে আমি হাইলাইটার ব্রাউনের জন্য ইউজ করবো, আর হচ্ছে ইনার কর্নার অ্যাপ্লাই করবো। তো তোমরা দেখো টেকনিকের এই প্যালেটটাতে প্রাইস মাত্র 299 টাকা, মানে 299 টাকার মধ্যে তোমরা একদম পিগমেন্টেড একটা হাইলাইটার পাচ্ছ। এটা খুবই বড় একটা ডিল। দেখো এটার প্রাইস কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 450 টাকা, বাট এখন পাচ্ছ হচ্ছে 299 টাকায় মাত্র। ঠিক আছে, মাত্র 299 টাকায় পেয়ে যাচ্ছ টেকনিকের হাইলাইটার। এটাতে হচ্ছে 4টা কালার আছে। তোমাদের আমি এটার পিগমেন্টটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। অ্যান্ড তোমরা যারা একটু হাই এন্ডের কি বলে হাইলাইটার চাচ্ছ, তোমরা কিন্তু ওফরাটাও নিতে পারো।
অথবা কি বলে অ্যাবসলিউট নেয়ারকে এটা নিতে পারো। W7-এরও আছে সবগুলো তোমার হাইলাইটার খুবই পিগমেন্টেড। দেখো আমি হাইলাইটারটা একটু আগে সোয়াচ করে দেখাই, তারপরে এটা হচ্ছে এই কালারটা দিয়েছে, এখন হচ্ছে এই কালারটা দেখাবো। মানে অনেকে আমাকে বলো যে আপু টেকনিকের হাইলাইটারটা কি ভালো, মানে এটা কি কি বলে একটু পাউডারি পাউডারি হয়ে থাকে না, এটা খুবই স্মুথ। কিন্তু দেখো আমি যে অ্যাপ্লাই করছি এটা কিন্তু খুবই স্মুথ, অ্যান্ড হাইলাইটার তো আর এরকম পাউডারি হয়ে থাকার কথা না। প্রাইস কত এই বক্সটার? এটার প্রাইস হচ্ছে মাত্র 299 টাকা। 299 টাকার মধ্যে তোমরা 4টা কালার পাচ্ছ হাইলাইটারের, অ্যান্ড এটা এত স্মুথ, আমি যেটা অ্যাপ্লাই করবো যখন তখন বুঝতে পারবো। দেখো আচ্ছা কোন কালার, আমি এই কালারটা অ্যাপ্লাই করি। অল্প একটু নিচ্ছি কারণ হাইলাইটার হচ্ছে অল্প অল্প করে নিয়েই অ্যাপ্লাই করতে হয়, যদি অনেকগুলো একসাথে নিয়ে নেই তাহলে কিন্তু একদম মানে বেশি বেশি হয়ে যাবে। আর আমি কালারটাও নিচ্ছি হচ্ছে নিউড কালারটা, যেটা মানে নিউডের মতো কালারটা আর কি। আপু মেকআপ করার পর আমার মুখ লাল হয়ে যায়, কি করব বলেন? মানে লাল হয়ে যায় বলতে আপু আপনার কি ফাউন্ডেশনটা কালো হয়ে যায়, আর মানে আপনার ফেসে কোনো প্রবলেম আছে যে মানে ফেসটাই লাল হয়ে যায় এরকম কিছু? দেখো কত গ্লো করে, অনেক পিগমেন্টেড, বাট আমি এতগুলো করে অ্যাপ্লাই করব না, অল্প অল্প করে অ্যাপ্লাই করবো। আইশ্যাডো প্যালেট প্রাইস, আইশ্যাডো প্যালেটের প্রাইস হচ্ছে, তারও এখানে তো ছিল, প্রাইস হচ্ছে মাত্র 920 টাকা। ঠিক আছে, রেগুলার প্রাইস হচ্ছে 1150 টাকা, আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 920 টাকা। কত স্মুথ হাইলাইটারটা। আচ্ছা নুডটা আর হচ্ছে হোয়াইট যেটা একটু আছে ওটা মিক্স করে দিই। হ্যালো লিজা, কেমন আছেন? ওকে ডান। আচ্ছা এখন হচ্ছে ইনার কর্নারে হাইলাইটার দিব, আর হচ্ছে ব্রাউ বানাই দেবো। সো এই হাইলাইটার থেকেই দিব, এটা দিব। এখানে একটু গোল্ডেন টাইপের একটা কালার আছে, মানে গোল্ডেন হচ্ছে এইটা, বাট এটা হচ্ছে একটু লাইট গোল্ড টাইপের, মানে কি টাইপের, একটু হালকা গোল্ডেন অ্যান্ড হোয়াইট মিক্স করা। দেখো কত পিগমেন্টেড। আই মেকআপ হচ্ছে বেশি হেভি কিছু করব না, যেহেতু এই কালার মানে এত কি বলে কটন শাড়ির সাথে এত বেশি হেভি কিছু ভালো লাগবে না। ইনার কর্নারে হচ্ছে সেম হাইলাইটার দিব, এত পিগমেন্টেড হাইলাইটার যে তোমাদের এটা কখনো শেষ হবে না, মানে এটা ইউজ করতে করতে কখনোই শেষ হবে না, এরকম একটা ব্যাপার। 4টা একসাথে আছে, সো কোনটা রেখে কোনটা ইউজ করবো, মিক্স করে ইউজ করলেও দেখা যায় যে আমার এটা শেষ হতে অনেক দিন যাবে। তো মাত্র 299 টাকার মধ্যে কত পিগমেন্টেড একটা হাইলাইটার পাচ্ছে, একদম বাজেট ফ্রেন্ডলি। যারা একদম বাজেট ফ্রেন্ডলি হাইলাইটার চাচ্ছ এটা নিয়ে নিতে পারো, এটা অবশ্যই নিয়ে নাও, কারণ এটা হচ্ছে আবার স্টক আউট হয়ে যাবে, তখন আবার আসতে অনেক লেট হয়ে যাবে প্রোডাক্ট। এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো, আপনি কেমন আছেন? ব্রাশ সেট কোনটা ভালো হবে? আচ্ছা ব্রাশ আপু হচ্ছে বাংলা শপার্সের পেজ ইনবক্স করে দিন, ওরা আপনাকে বলে দিবে। আমার এই ব্রাশগুলো অনেক আগের, অ্যান্ড মনে নাই আমি কোথা থেকে কোনটা পারচেস করেছি। সো ওদের কাছে অনেক ব্রাশের কালেকশন আছে। আচ্ছা সো এখন আই মেকআপের জন্য হচ্ছে একটা, এখান
থেকে একটা লাইট কালার ফার্স্টে ইউজ করতে হবে। সো ফার্স্টে এইটা ইউজ করব, ঠিক আছে? এইটা আর এইটা, এটা হচ্ছে একটু শিমার টাইপের। সো এটা ফার্স্টে ইউজ করি বেস হিসেবে। আর ভয় লাগে যে প্যালেটগুলো পড়ে না যায়, পড়ে ভেঙে না যায়। একদম শর্টকাট একটা আই লুক করব, মানে এরকম লুকের সাথে যেটা ভালো লাগে, এরকম শাড়ির সাথে যে লুকটা ভালো লাগে এরকমটাই করব। টেকনিকের অনেকগুলো প্যালেট আছে, দেখবা যে তোমাদের মানে অনেক অনেক কালারের প্যালেট আছে। সো এটার মধ্যে হচ্ছে কি তোমাদের সবগুলো কালার পেয়ে যাচ্ছে একসাথে। তো এই জন্য আর হচ্ছে আলাদা কোনো প্যারা নাই যে কোন প্যালেট রেখে কোন প্যালেট নিব। পিঙ্ক বলো, রেড বলো, ব্লু, পার্পল, গ্রিন, সব কালার এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। আমার মুখে কোনো ফাউন্ডেশনের ফেসে সেট হয় না, কি করবো আপু? কি আচ্ছা, দিলে কালো লাগে। আচ্ছা আপু, আপনি হচ্ছে ওফরার এই প্রাইমারটা ইউজ করতে পারেন। এটার পরে হচ্ছে আপনি ফাউন্ডেশন দিলে দেখবেন অনেক সুন্দর করে সেট হবে। আমার মেকআপটা দেখেন কত ফ্ললেস হয়েছে, কারণ এই প্রাইমার আর এই W7 এর ফাউন্ডেশনটা হচ্ছে তোমার একদম ফ্ললেস আর লং লাস্টিং একটা বেস দিবে আমাকে। আচ্ছা এখন ইউজ করব হচ্ছে একটা নিউড কালার। বলো কোন কালারটা ইউজ করা যায়? এটা শুকিয়ে গেছে অনেক। না আমি আজকে রোজা ছিলাম, এই জন্য মেবি কথা বেরোইতেছে মুখ দিয়ে। আচ্ছা এই কালারটা ইউজ করি ফার্স্টে, ঠিক আছে? আচ্ছা পিগমেন্টটা হচ্ছে হাত দিয়ে অ্যাপ্লাই করি না, ব্রাশ দিয়েই করি। সবাই শুধু বলে তুমি সব কিছু হাত দিয়ে কেন অ্যাপ্লাই করো? দেখো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে হয় কি ব্রাশের মধ্যে প্রোডাক্টটা লেগে যায়। সো এই জন্য হচ্ছে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করি। ইটস ওকে, আজকে তোমাদের জন্য ব্রাশ দিয়েই করি। হ্যালো আপি, হাই আপু, কেমন আছেন? আপু বাংলা শপার্সে কোনো কন্টেস্ট হয় না কেন? আমরা গিফট পেতাম। আপু এত এত কন্টেস্ট হয়েছে, এত এত গিফট পেয়েছি সবাই, এখন আবার কন্টেস্ট বলতেছেন। আপনাদের জন্য কিন্তু অনেক অনেক অফার দিয়েছে বাংলা শপার্স প্রতিটা প্রোডাক্টের উপরে। সেইটাই কিন্তু অনেক বড় একটা গিফট বলা যায়। নেক্সট ইনশাল্লাহ হবে কন্টেস্ট, কেন হবে না? ইনশাল্লাহ কন্টেস্ট হবে। ওকে, এর থেকে বেশি ডার্ক কিছু করব না, ঠিক আছে? কারণ আমার ম্যাচ হতে হবে তো, তাই না? আমি তো নিউ, তাই জানি না। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নেই আপু, নেক্সটে আবারও কোনো একটা কন্টেস্ট হবে, তখন ইনশাল্লাহ আপনি কন্টেস্ট খেলতে পারবেন। এর থেকে আর বেশি আই মেকআপ কিছু করার দরকার নেই। আমি এখন হাতে চলে যাব, আমার হাত ছাড়া কিছু ভালো লাগে না। আইলিডের মধ্যে যখন ব্লেন্ড করি তখন হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করতে হয়, কারণ এছাড়া সুন্দর করে না আই মেকআপটা বসে না। ব্রাশের জায়গায় ব্রাশ অবশ্যই, বাট লিডের মধ্যে হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করলে বেশি ভালো হয়। আপনি আজকে তোমাকে অন্যরকম লাগতেছে। কেমন লাগতেছে? আচ্ছা সো আমি এর থেকে বেশি আর কিছু করব না, কারণ ভালো লাগবে না। এখন হচ্ছে আমি আইলাইনার ইউজ করব, যেটা একদম ওয়াটারপ্রুফ লাইনার। বলো তোমরা আমাকে বলো কোনটা রেখে কোনটা ইউজ করব। ওয়াটারপ্রুফ লাইনারের মধ্যে আছে একটা W7, আরেকটা আছে টেকনিকের, আরেকটা হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের দুইটা আছে, ঠিক আছে? সবগুলোই হচ্ছে ওয়াটারপ্রুফ, বাট সবগুলোই অনেক বেশি ভালো। বাট তোমরা তোমাদের বাজেট অনুযায়ী নিতে পারো, ঠিক আছে? কোনোটা থেকেই কোনোটা একদম কম বলবো না। সো এটা আমি আগে ইউজ করেছি, আজকে আবার নতুন একটা পেয়েছি, মানে আমার শেষ আগেরটা ইউজ করতে করতে।
তো তোমরা বলো আমি কোনটা ইউজ করবো, যেহেতু অ্যাবসলিউট নিউ ইয়র্ক সবসময় আমি ইউজ করে দেখিয়েছি, আজকে তাহলে আমি টেকনিকেরটা ইউজ করি। আর হচ্ছে W7, আমি কিছুদিন আগে একটা গ্রুপে দেখছি যে W7 এর লাইনার নিয়ে একজন একটা কি বলে নেগেটিভ একটা রিভিউ দিচ্ছে, বাট ওইটা ছিল ফেক। ঠিক আছে, ফেকটা নিয়ে যদি তোমরা সবগুলো ফেক বলো তাহলে কিন্তু হবে না। ভিডিও থেমে যাচ্ছে কেন বারবার? আপু মেবি আপনার নেট প্রবলেম নাকি, আমাকে একটু এখন সবাই জানাও তাহলে আমার কি নেট প্রবলেম কিনা। আমার ঘরের কি অবস্থা? প্রাইমারটার প্রাইস কত বলো প্লিজ? প্রাইমারের প্রাইস হচ্ছে, এটার রেগুলার প্রাইস কিন্তু 2250 টাকা, আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1750 টাকা। ঠিক আছে, 1750 টাকা। তো W7 এর লাইনার নিয়ে যাদের সন্দেহ আছে তোমরা একদম, আমি বলবো অনেস্টলি বলতেছি, বাংলা শপার্স থেকে পারচেস করবা, তাহলে তোমাদের এই প্রবলেমটা কখনোই হবে না। মানে এইটার তোমাদের আমি কি বলে গ্যারান্টি দিতে পারবো যে বাংলা শপার্স থেকে তোমরা অথেন্টিকটা পাচ্ছ অ্যান্ড একদম অরিজিনালটা পাচ্ছ। ঠিক আছে, অ্যাপ্লাই করার আগে একটু শেক করে নিই। এখন বলো টেকনিক অ্যাপ্লাই করবো আর হচ্ছে W7। সো W7 এমনিতেও সবার ফেভারিট একটা হচ্ছে W7 পট আইলাইনার, পট আইলাইনার মেবি এটার নামটা। আচ্ছা, আর এটা হচ্ছে টেকনিক্যাল লিকুইড আইলাইনার, এটাও কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা। ঠিক আছে, ওয়াটার রেজিস্ট্যান্ট, এখানে কিন্তু সিলটা দেয়া আছে, ওয়াটার রেজিস্ট্যান্ট। তোমরা একটু যারা টেকনিক করো, ওকে টেকনিকটাই করি যেহেতু সবাই টেকনিক টেকনিক বলতেছে। এটার প্যাকেজিংটা অনেক সুন্দর না, মানে যখন আমরা ছোট ছিলাম এরকম টাইপের চুইংগাম কি বলে, তারপর চকলেটস প্যাকেট এরকম ছিল, তাই না? নেট ঠিক আছে আপনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো টেকনিকটা অ্যাপ্লাই করতেছি, দাঁড়াও একটু শেক করে দিই। অ্যান্ড এটার ব্রাশটা হচ্ছে একদম সফট ব্রিজেলটা। ঠিক আছে, টেকনিকের সরি W7 এর যেটা, ওইটার ব্রাশটা হচ্ছে একটু হার্ড থাকে, তো উইংটা সুন্দর করে করা যায়। লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। একদম চিকন করে একটা উইং করলাম, ল্যাশ পরলে আমার মনে হয় না তোটা বোঝা যাবে। যারা এই ব্রাশ ইউজ করে করে তোমাদের মানে অভ্যাস হয়ে গেছে, তোমরা টেকনিকটা নিতে পারো। আমার হচ্ছে একটু শক্ত টাইপের যে ব্রাশটা থাকে না, ওই যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের যেগুলো, ওগুলো ইউজ করতে করতে আমার ওটাই অভ্যাস হয়ে গেছে। আরেক চোখে W7 অ্যাপ্লাই করে দেখিয়ে দেন আপনি, এটা কোনো কথা? W7, আচ্ছা তোমাদের জন্য আজকে একটা উইয়ার্ড একটা কি বলে রিকোয়েস্ট রাখতেছি। এক চোখের টেকনিকেরটা, এক চোখে এটা আমি জানি না আমাকে ভাবনা ভকা দিবে, দেখে দেই তোমাদেরকে যখন তোমরা রিকোয়েস্ট করতেছো। সো এই চোখে হচ্ছে, এটা হচ্ছে একটু মানে হার্ড যে ব্রাশটা থাকে। হ্যাঁ, তোমাদেরকে ব্রাশের ডিটেলস কিনে বুঝাই। দুই চোখে যদি দুই রকম হয় তাহলে তোমাদের দোষ। হবে না দুই রকম আইলাইনার আমি সুন্দর করে দিতে পারি না আপনি। আমাদের মাঝে মাঝে হয় কি আইলাইনার দুই চোখে দুই রকম হয়, এটা কোনো প্রবলেম নাই, একটু টাইম নিয়ে ফিক্স করলে ঠিক হয়ে যাবে। আপু তুমি অনেকে থ্যাংক ইউ সো মাচ। তাহমিনা আপু লাইফ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ফারহান আপু থ্যাংক ইউ। ওকে, W7 এর যেটা, এটাও হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ। সো তোমরা হচ্ছে কি তোমাদের বাজেট অনুযায়ী তোমরা পারচেস করতে পারো। ইউ লুক প্রিটি, থ্যাংক ইউ সো মাচ।
হচ্ছে আমি আবার ফিক্স করে নিব না। 1750 টাকাটা 150 দিতে পারলে জানাবেন। আপনি 150 টাকার প্রোডাক্ট কিনে আপনি খুশি থাকেন, 1750 টাকার প্রোডাক্ট আপনাকে কিনতে কে বলছে? আই হ্যাভ W7 আইলাইনার। হ্যাঁ, W7 আইলাইনার বেস্ট। এখন আমি কাজল ইউজ করি হোয়াইটটা, ঠিক আছে? অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট জেল লাইনার যেটা, এটা ইউজ করব। এই হোয়াইট জেল লাইনারের কথা দেখবা সব ব্লগার আপুরা কি বলে, মানে এটা সহজে কিন্তু চোখ থেকে উঠে যায় না, ঠিক আছে? আর এত পিগমেন্টেড একটা কি বলে পেন্সিল, এটা কত সুন্দর করে আইলাইনার দিলা না, আমারও একটু টাইম লাগলো, বাট অনেকে দেখে অনেক সুন্দর করে 1-2 সেকেন্ডের মধ্যে দিয়ে দেয়। সো এত পিগমেন্টেড, আর এটাও কিন্তু ওয়াটারপ্রুফ কাজলটা, ঠিক আছে? তোমরা যতই কান্নাকাটি করো না কেন, এটা কিন্তু একটুও নষ্ট হবে না বা ছড়াবে না। ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে স্মচ প্রুফ। কোন প্রোডাক্ট? ওফরা প্রাইমারের কথা বলতেছে সে, যে 1750 টাকারটা 150 টাকা দিতে। ওফরা হচ্ছে একটা হাই এন্ড ব্র্যান্ড। সো 1750 টাকায় যে আমরা এখন পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লাক, যে বাংলা শপার্স আমাদেরকে এই ডিসকাউন্ট দিচ্ছে। সো এটা হচ্ছে 1750 টাকায়ও পাওয়ার কথা না, রেগুলার প্রাইস হচ্ছে 2250 টাকা। ওকে, সো এখন এই প্যালেট থেকে একটা, আমার ফোন একটু চার্জ নাই। আচ্ছা, এই কালারটাই হচ্ছে, আচ্ছা ব্ল্যাক কালারটা দিয়ে দেন হচ্ছে এই কালারটা দিয়ে আবার স্মচ করে দিই। হোয়াইট কাজলটার নাম বলেন। হোয়াইট কাজলের নাম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনার, ঠিক আছে? অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনার। কোন ফাউন্ডেশন দিয়ে দিচ্ছ আপু? আমি হচ্ছে W7 এর ফাউন্ডেশন দিয়েছি, দুইটা মিক্স করে দিয়েছি আমার শেড আনার জন্য। একটা হচ্ছে পোর্সেলাইন আর একটা হচ্ছে ক্রিম ক্রুয়েলে। এখন হচ্ছে আপু, আমি ফার্স্ট লাইভ দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু হোয়াইট আইলাইনার কোন ব্র্যান্ড? আপু হোয়াইটটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনার। প্রাইস কোনটা? প্রাইস আপু আপনি যখন প্রাইসের জন্য জিজ্ঞেস করবেন তখন হচ্ছে আপনি প্রোডাক্টের নেমটা বলে দিলে আমি সুবিধা হবে বলতে, কারণ আপনাদের দেখা যায় কমেন্ট করলে কমেন্টটা একটু লেটে শো করে, তখন হচ্ছে গিয়ে আমি বুঝতে পারি না যে কোন প্রোডাক্টের প্রাইস বলবো। ওকে ডান। এখন হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা হচ্ছে কি বলে টেকনিকেরটা অ্যাপ্লাই করবো আজকে। টেকনিকের এই মাস্কারাটা হচ্ছে, আচ্ছা প্রাইস হচ্ছে 440 টাকা। প্রাইসটাকে বলে দেই, কারণ আমি এটা খুলে ফেললে পরে হচ্ছে প্রাইসটা চলে যায়। এটা হচ্ছে তোমাদের এটাতে না ওয়াটারপ্রুফ লেখা ছিল। ওকে, তোমাদের এই মাস্কারাটা অ্যাপ্লাই করলে দেখবা এত ভলিউম দেয়। আপনি তোমার আইগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। এত ভলিউম দেয় তোমাদের এই মাস্কারাটা, দেখো আমার বিফোর তোমরা ল্যাশটা দেখে নাও, তারপর হচ্ছে এটা অ্যাপ্লাই করার পরে বুঝতে পারবা। আর এটার ব্রাশটা অনেক সুন্দর কিন্তু, মানে এটা অ্যাপ্লিকেটর যেটা আমি অ্যাপ্লাই করবো। ওফরা ইউএস এর একটা ব্র্যান্ড, বাহির থেকে আনে কি আপনার হাই এন্ড ব্র্যান্ড? এই যে এখন দেখো কত ভলিউম দেয়।
আচ্ছা লিপস্টিক আজকে কোনটা ইউজ করব বলো? এটা স্মেলটা অনেক সুন্দর, একদম চকলেটের মতো একটা ফ্লেভার। ওকে, আপনি মাস্কারার প্রাইস হচ্ছে 440 টাকা। কথা বলতে বলতে এত সুন্দর মেকআপ করো কিভাবে? আপু কথা বলতে বলতে মেকআপ করতে গেলে হচ্ছে আমার অনেক লেট হয়ে যায়। দেখো ল্যাশটা, আপু তোমার বাসা? আপু আমার বাসা হচ্ছে ঢাকায়। হাই সুন্দরী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। পূর্বী আপু আপনি কেমন আছেন? ওকে ডান। এখন হচ্ছে তোমাদেরকে টেকনিকের এটা দিয়ে দেখাই, একটু পাউডার দিয়ে সেট করে, ঠিক আছে? অল্প একটু নিয়ে দেন হচ্ছে আবার একটু হাতের মধ্যে এক্সেসটা ঝাড়তে হবে, কারণ দেখো অনেকগুলো প্রোডাক্ট চলে আসে। ওকে ডান। সো দেখো এটা পাউডারটা দিয়ে কত সুন্দর করে সেট করে ফেললাম। এখন যদি আমি আলাদা করে আবার পমেড ইউজ করতাম বা ব্ল্যাক কোনো শ্যাডো ইউজ করতাম, ব্রাউন ইউজ করতাম, তাহলে কিন্তু ম্যাচ হতো না। এখন হচ্ছে হাইলাইটারও দেওয়া শেষ, সব কিছুই দেওয়া শেষ। এখন হচ্ছে লিপস্টিক দেব। কাজলের প্রাইস হচ্ছে মাত্র 440 টাকা। কাজলের প্রাইস হচ্ছে মাত্র 440 টাকা। আর এখন দিব হচ্ছে আমি লিপস্টিক দেব হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের এই শেডটা। বলো, এটা আমি কখনো লাইভে দেখাই নাই, সো এই শেডটা দিব নাকি এটা বলো। আপু ওফরা ফাউন্ডেশনটাকে কম্বিনেশন স্কিন ইউজ করা যাবে? হ্যাঁ আপু অবশ্যই ইউজ করা যাবে, কেন ইউজ করা যাবে না। সো দেখো তোমরা অ্যাবসোলিউট নিউইয়র্কের ম্যাট মেড ইন হ্যাভেন যে লিপস্টিকটা আছে, এটার সাথে হচ্ছে একটা তোমরা লিপ লাইনার পাচ্ছ। সো তোমাদের এটাতে হচ্ছে একটা লিপ লাইনারটা শেষ আমার, অনেকদিন ধরে ইউজ করতেছি যদিও। সো যাই হোক, তোমরা এটার সাথে একটা লিপ লাইনার পাচ্ছ, মানে তোমাদের আলাদা করে লিপ লাইনার কিনতে হচ্ছে না, আবার আলাদা করে হচ্ছে লিপ লাইনার ম্যাচ করে পারচেস করতে হচ্ছে না, 200-250 টাকা খরচও করতে হচ্ছে না। সো তোমরা এটার সাথে লিপস্টিকের সাথে লিপ লাইনার পাচ্ছ, একদম শেড এক্স্যাক্ট যে শেডটা তোমার লিপস্টিকের, ওই শেডটাই হচ্ছে তুমি লিপ লাইনার পাচ্ছ। সো আমারটা শেষ, তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট লিপ লাইনারটা হচ্ছে এখানে থাকে। দেখা যায় আমি এটা অনেক সময় লিপ লাইনারটা কি করি, মানে এই লিপ লাইনারটাই হচ্ছে আমি বেশি ইউজ করি, একটু ডার্ক কালার তো। লাইভে আমি এই কালারটা ইউজ করি নাই কখনো।
5 ইয়ার্সের জন্য লেন্স পরাটা কি ঠিক হবে? মানে 5 ইয়ার্স বলতে ওকে, এখন লিপস্টিকটাকে আমাকে ভালো লাগতেছে নাকি না হলে চেঞ্জ করে ফেলবো। সো এটা হচ্ছে তোমাদের ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ অ্যান্ড হচ্ছে তোমাদের কিস প্রুফ একটা লিপস্টিক। সো তোমরা যারা একদম কি বলে, যখন এখন আমরা যেরকম মাস্ক পরে বাইরে যাচ্ছি, লিপস্টিক অ্যাপ্লাই করলে দেখা যায় মাস্কের মধ্যে লিপস্টিকটা লেগে থাকে। সো এই জিনিসটা হচ্ছে কি অ্যাবসলিউট নিউট্রাল লিপস্টিকগুলোতে হয় না। আমাকে যদি এটা স্যুট না করে আমাকে বল, আমি চেঞ্জ করে ফেলবো। আমাকে আইল্যাশ পরার আর কোনো দরকার আছে কিনা বুঝতেছি না। আইল্যাশ পরবো? আচ্ছা, আমি আগে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেলি, তারপর হচ্ছে আইল্যাশ দেখি। সেটিং স্প্রে হচ্ছে তোমরা, আমি এটার কথা বলেছিলাম, তোমরা যে টেকনিকের ম্যাজিক মিস্ট, যেটা ইলুমিনেটিং স্প্রে, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা যখন প্রাইমারটা অ্যাপ্লাই করবা, প্রাইমার অ্যাপ্লাই করার পরে তোমরা যদি এটা অ্যাপ্লাই করো, দেন হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, দেখবা তোমাদের ফাউন্ডেশনটা অনেক গ্লোই হবে। মানে অনেক কি বলে, তোমাদের একটা গ্লোই এফেক্ট যখন চাচ্ছ তোমরা ফাউন্ডেশন বেসটা, তখন হচ্ছে তোমরা এটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে কিন্তু ইয়ে করতে পারো, ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এখানে একটু দেখাই। আর তোমাদের এটা হচ্ছে কি বলে, প্রাইমারটাও সেট হয়ে গেল, আবার হচ্ছে তোমাদের ফেসটাও একটু গ্লো গ্লো এফেক্ট দিল একটা, ঠিক আছে। সো এখানে তোমরা বুঝতে পারবা না, বাট লিপস্টিকটা তেমন ভালো লাগছে না। আপনি ডোন্ট মাইন্ড না, মাইন্ড করার কি আছে, আমি তো সেটাই বলতেছি, আমাকে ট্রাই করে দেখতেছি একটা একটা করে যে কোনটা ভালো লাগে। আমার হচ্ছে ডিপ কালার ভালো লাগে না কখনোই, এই জন্য আমি কখনো লাইভে দেই না। আচ্ছা, এখন হচ্ছে তোমরা ওফরা W7 টেকনিক, এই তিনটার থেকে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা যে কোনোটা পারচেস করতে পারো। সো তিনটাই হচ্ছে কি তোমাদের মেকআপটাকে ফিক্স করবে, লং লাস্টিং করবে, অ্যান্ড হচ্ছে তোমাদের মেকআপটাকে, আপু অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো তোমরা হচ্ছে টেকনিকেরটা প্রাইস মাত্র 360 টাকা, আর W7 যেটা, এটার প্রাইস হচ্ছে 395 টাকা, আর ওফরাটার প্রাইস হচ্ছে 950 টাকা, মানে 950 টাকা। সো ওফরা কিন্তু হাই এন্ড ব্র্যান্ডেড। তোমরা যারা ওফরা পছন্দ করো বেশি, বেস্ট হাইলাইটার কোনটা আপু? রিজনেবল প্রাইস। আপু রিজনেবল প্রাইসের মধ্যে আমি আজকে যেটা দেখিয়েছি টেকনিকের, এটা অ্যাপ্লাই করতে পারো, এটা খুবই ভালো। 4টা কালার, দেখো 4টা কালার পাচ্ছ। প্রাইস হচ্ছে, এটার সাইজও কিন্তু কম বড় না, ঠিক আছে, দেখো এটার সাইজও কম বড় না, অ্যান্ড প্রাইস মাত্র 299 টাকা, ঠিক আছে। আপু আই লুকটা হালকা, তাই লিপস্টিকটা ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এরপর পরে ফিক্স করব, ঠিক আছে, আমার একটা লাইভ আছে, সো আমি লাইভের আগে আবার ফিক্স করে নেব একটু। সো ওফরাটা হচ্ছে আমি সবসময় তোমাদেরকে ইউজ করে দেখাই, বাট আজকে হচ্ছে আমি তোমাদেরকে W7 একটা ইউজ করে দেখাবো, ঠিক আছে। ওফরাটা আরেকটা হচ্ছে কি, তোমরা ওফরা যখন ইউজ করবা তখন দেখবা যে তোমাদের মেকআপটাকে অনেক গ্লো করে, অ্যান্ড তোমরা ওটাকে মিস্ট হিসেবে ইউজ করতে পারবা, অনেক রিফ্রেশ লাগে। ওয়াও, এটার স্মেলটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, রুবাইয়া দুলো, থ্যাংক ইউ সো মাচ। সো তোমরা টেকনিকেটটা চাইলেও নিতে পারো, টেকনিকেটের প্রাইস 360 টাকা, আর W7 যেটা ইউজ করলাম এটার প্রাইস হচ্ছে 395 টাকা। 11 ইয়ারে লেন্স পরা ঠিক হবে? মানে বয়স 11 বছর, তখন লেন্স পরা ঠিক হবে কি না? না, এটা ঠিক হবে না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি লেন্স পরি, মানে 2009 থেকে আমি লেন্স পরি, বাট কোনো আসতেছে। ওকে, সো এই পর্যন্তই। সবাইকে আমি কি মেকআপ দেখাইছি উল্টা পাল্টা, বাট তোমরা হচ্ছে যারা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট চাচ্ছ বাংলা শপার্সে, তোমরা এখন কিন্তু নিয়ে নিতে পারো, স্টকে আছে। স্টকে থাকতে থাকতে নিয়ে নাও, পরে আবার স্টক আউট হয়ে গেলে কিন্তু কান্নাকাটি করবা। সো এই ছিল আজকের মেকআপ, অ্যান্ড তোমাদেরকে আমি আবার ফার্স্ট টু লাস্ট সব দেখাই, ঠিক আছে। ব্রাউজের জন্য ইউজ করেছি আমি সবসময় W7 একটা ইউজ করি, আজকে ইউজ করেছি হচ্ছে টেকনিকেরটা।
আমার আম্মুর এই শেডের লিপস্টিক অনেক পছন্দ। হ্যাঁ, অনেকেরই পছন্দ, বাট আমার এতটা আমি কমফোর্টেবল না। লুকিং জোস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি টেকনিকেরটা ইউজ করেছি। সো এটা হচ্ছে 2 in 1। তোমরা এখানে ব্রাউ পমেড পাচ্ছ, আর এখানে হচ্ছে একটা পাউডার পাচ্ছ, যে তোমরা ব্রাউ পমেডটাকে কি বলে সেট করার জন্য তখন হচ্ছে এই পাউডারটা ইউজ করতে পারবা। ওকে, সো এই ছিল ব্রাউ পমেড। প্রাইস অনেক কম। প্রাইস ব্রাউ পমেডে কত যেন বললো, 380 না কত যেন প্রাইসটা। আচ্ছা, তাও খুবই রিজনেবল প্রাইসের। আচ্ছা, প্রাইমার ইউজ করেছি হচ্ছে ওফরের প্রাইমারটা। এটার প্যাকেজিংয়ের কথা তো বলার কিছু নাই। দেখো, এটাতে তোমরা 30 ml পাচ্ছ, অ্যান্ড পুরোটাই হচ্ছে একদম ক্লিয়ার একটা প্রাইমার, জেল বেসড প্রাইমার, সিলিকন জেল বেসড প্রাইমার। সো তোমরা যারা একদম ব্রাইডাল মেকআপ করতে চাচ্ছ, একদম কি বলে পার্টি মেকআপ, ওয়েডিং গেস্ট, যখন আমরা কোনো মানে ওয়েডিংয়ে যখন অ্যাটেন্ড করবো, যখন একটু হেভি পার্টি মেকআপ করতে চাচ্ছি, তখন আমরা এই প্রাইমারটা ইউজ করতে পারি। দেখো আমার কি বলে আজকে বেসটা কত ফ্ললেস হয়েছে, ঠিক আছে। সো আমি এটা ইউজ করেছি, অ্যান্ড সবসময় হচ্ছে দেখা যায় আমি W7 অর আমি অ্যাবসলিউট নিউটটা ইউজ করি। তোমাদের কি বলে বাজেট অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। সবগুলোই একই কাজ করে, তোমাদের পোর্স ফিল করে, কি বলে ক্রিজ লাইন ফিল করে, দেন হচ্ছে তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, মেকআপটাকে লক করে রাখার জন্য এই প্রাইমারগুলো, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 750 টাকা, এটার প্রাইস হচ্ছে 449 টাকা, এটা 750 টাকা, অ্যান্ড হচ্ছে এটা 1750 টাকা। ওকে, নেক্সট হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন ইউজ করেছি আজকে W7 এর ফাউন্ডেশন, দুইটা কালার মিক্স করে একটা ট্রিক্স দেখিয়েছি আমি। সো এই দুইটা কালার হচ্ছে যারা আমার টোনের আছো তোমরা এই দুইটা নিয়ে নিতে পারো। একটা হচ্ছে পোর্সেলিন শেড আর একটা হচ্ছে ক্রেম ব্রুয়েলে। অ্যান্ড তোমাদের এটা হচ্ছে কিন্তু 12 আওয়ার টেস্টেড, মানে 12 ঘন্টার আগে তোমাদের মেকআপ কিছুই হবে না, ঠিক আছে। তোমরা সারাদিন মেকআপ করে থাকো না কেন, তোমাদের মেকআপ লং লাস্টিং হবে। তোমার সাজেশনে W7 ফাউন্ডেশন নিয়েছি, অ্যান্ড W7 ফাউন্ডেশন বেস্ট, একদম বেস্ট, মানে আমার অনেক পছন্দ। ফুল কাভারেজের মধ্যে, তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউটের ফাউন্ডেশন, যেটা আমি সবসময় ইউজ করি। এটা হচ্ছে লাইট ওয়েট ফাউন্ডেশন, অ্যান্ড হচ্ছে তোমরা এটা কি বলে ফুল কাভারেজও পাচ্ছ, বাট এটা হচ্ছে লাইট ওয়েট। তোমরা সামারের মধ্যে হচ্ছে এটা ইউজ করতে পারো। যখন তোমরা হেভি কোনো কিছু ফিল করতে চাচ্ছ না, তখন এই লাইট ওয়েট ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। এটা তোমাদের স্কিনে অক্সিডাইজ করবে না, মেকআপটা কালো কালো হয়ে যাবে না, ঠিক আছে। এটার প্রাইস মাত্র 750 টাকা। আই মেকআপের জন্য আজকে দেখো, আজকে এত সুন্দর একটা আই মেকআপ করছে, লাইট হলেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। সো এটা থেকে ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা, খুলে দেখে, টেকনিকের এই প্যালেট থেকে এটা ইউজ করেছি। অ্যান্ড দেখো, টেকনিকের এই প্যালেটটা একদম মরফি প্যালেটের মতো। তোমরা, আমি বলবো যে যারা মরফি কিনতে চাচ্ছ তোমরা এটা নিয়ে নিতে পারো। এটা নিয়ে ট্রাই করে দেখো যে এটা আসলেই হচ্ছে অনেক পিগমেন্টের একটা প্যালেট। দেখো, আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি অল্প অল্প করে, তারপরেও কালারটা কত সুন্দর আসছে। এটা আমি এটা দিয়ে আবার কালারফুল কোনো আই লুক করে দেখাবো। আমার স্কিনে হুডা বিউটি ছাড়া অন্যটা ভালো লাগে না। আপু, হুডা বিউটিতে আমিও ইউজ করি, বাট হচ্ছে W7 হচ্ছে বেস্ট, আমার কাছে বেস্ট। হুডা বিউটিটা একটু ড্রাই হয়ে যায়, ব্লেন্ড করতে কষ্ট হয়, বাট এটা এত ফুল কাভারেজ দেয়। দেখেন, আমি কিন্তু আজকে কালার কারেক্টিং ইউজ করি নাই। আমার যত পিম্পলসের স্পট ছিল, ঠিক আছে, কোনো কিছুই হাইড করি নাই। সো এটা দিয়ে খুব সুন্দর করে কাভার হয়ে গেছে সব। অ্যান্ড প্রাইস মাত্র 449 টাকা। W7 ফাউন্ডেশনের প্রাইস মাত্র 449 টাকা। আচ্ছা, হাইলাইটার ইউজ করেছি, তো এটা আমি দেখিয়েছি একবার। অ্যান্ড ব্লাশ ইউজ করেছি হচ্ছে এটা অ্যাবসলিউট নিউইয়র্কের চিক চিক ব্লাশ ডুও, ঠিক আছে। তোমরা এটাতে দুইটা কালার পাচ্ছ, আর এটাতে হচ্ছে চারটা ভেরিয়েশন পাচ্ছ, মানে 4টা কালারে। একটা হচ্ছে একটু গোল্ডেন, একটা হচ্ছে একটু নিউড কালারের মতো, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ডেন সিলভার মিক্স, ঠিক আছে। আমি এটা দিয়েছি একদম লাইট করে। তো এটার প্রাইস মাত্র 299 টাকা। সো মোটামুটি সব প্রোডাক্ট দেখানো শেষ। আর হ্যাঁ, আমি লিপস্টিক ইউজ করেছি অ্যাবসলিউট নিউইয়র্কের, এটা একটু আগে দেখালাম। অ্যাসেস নেব, কোনটার অ্যাসেস নেবেন আপনি একটু বলে দিন, আমি লাইভটা এখনই শেষ করে দিব। নাফিজা আনজুম 449। হ্যাঁ, আমার অভ্যাস হচ্ছে আমি লিপস্টিক খেয়ে ফেলি, মানে এখন ঠিক আছে। ওকে, ডান। সো অনেকক্ষণ হয়ে গিয়েছে, 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে। সো বলো কোনটা স্ক্রিনশট নিবা, আমি দেখাই, দেখিয়ে হচ্ছে লাইভটা শেষ করে দিব, ঠিক আছে। আমার ফোনের চার্জও শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক
থ্যাঙ্কস সবাই এতক্ষণ আমার সাথে ছিলে। এই হচ্ছে W7 এর ফাউন্ডেশন। সো এটা কিন্তু 12 আওয়ার টেস্টেড, মানে 12 ঘন্টা, এখানে কিন্তু লেখা আছে 12 আওয়ার, ঠিক আছে? 12 আওয়ার টেস্ট মানে 12 ঘন্টা তোমার একদম লং লাস্টিং করবে, উইদাউট ক্রিজ, কোনো ক্রিজ করবে না, একদম কেকই হবে না, কিছুই হবে না। বেস্ট একটা ফাউন্ডেশন, যারা যারা ইউজ করে আমাকে এখনও ধন্যবাদ দেয়, আর হচ্ছে তোমরা যারা এটা কিনবা অবশ্যই আমাকে বলবা, অবশ্যই থ্যাঙ্কস দিতেই হবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। অ্যান্ড তোমার বাংলা শপার্সের সবগুলো আউটলেট খোলা আছে, আউটলেট থেকেও তোমরা কিন্তু পারচেস করতে পারো, অ্যান্ড হচ্ছে তোমরা ওয়েবসাইট থেকেও কিন্তু পারচেস করতে পারো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।